আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। শুরু করে দেব ক্লাস এখনই। জি, টাইম নিব না, শুরু করে দেব। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তানিয়া বিনতে। আচ্ছা, ক্লিয়ার বলছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হয়ে গেলে পরে শুরু, টেনশন করেন না। আপনাদের কথা মনে আছে, টানা ক্লাস দিব, টানা 7 থেকে 8 দিন ক্লাস দিব। কয়েকটা টপিক, অন্তত 4 থেকে 5টা টপিক শেষ করে দিব, হ্যাঁ এর মধ্যে। আচ্ছা আচ্ছা, শুরু করছি। হ্যাঁ শুরু করছি। 5 মিনিট পার করে দিছি, এখন শুরু করছি। প্রথমে 83 নাম্বার অঙ্কটা ছিল, 83 নাম্বার সহজ অঙ্ক। আর তারপর আমরা সলভ করি, যেহেতু আমাদের এখানে ছিল। 83 নাম্বার অঙ্কটা দেখেন। 83 নাম্বার অঙ্ক বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 ডেজ। তার মানে একটি কাজ 15 দিনে করে এন্ড বি ইন 20 ডেজ, এবং ওই কাজটাই বি 20 দিনে করে। মানে এ যদি একা করে তাহলে 15 দিন লাগে, আর বি যদি একা করে তাহলে 20 দিন লাগে। ইফ দে ওয়ার্ক অন ইট টুগেদার ফর 4 ডেজ, যদি তারা দুইজন একসাথে কাজটা 4 দিন করে, দেন দ্য ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক দ্যাট ইজ লেফট ইজ, তাহলে যদি তারা যদি একসাথে 4 দিন কাজ করে, তাহলে কাজের কত অংশ বাকি থাকবে সেটা চাইছে, কিন্তু কতটুকু কাজ করবে সেটা নির্ণয় করতে বলেনি। বলছে তাহলে কাজের কতটুকু অংশ বাকি থাকবে। তার মানে তারা যে কাজ করছে এতে কিন্তু পুরো কাজ শেষ হয়নি, আমাদের বের করতে বলছে যে 4 দিন কাজ করার পরেও কতটুকু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এ কয় দিনে করে, আমরা একটু সাইডে লিখে রাখবো এই জিনিসটা। এ কয় দিনে করে? এ করে হচ্ছে একা যদি করে 15 দিন লাগে। বি একা কাজ করলে লাগে কয় দিন? 20 দিন। আচ্ছা, এবার দুইজন একসাথে কয়দিন কাজ করছে? 4 দিন। এতে কাজের কতটুকু বাকি আছে? তাহলে কাজের কতটুকু বাকি আছে এটা যদি, আচ্ছা কাজের কতটুকু অংশ বাকি আছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে তো আমাকে জানতে হবে এই 4 দিনে, এই যে 4 দিন হচ্ছে কি করছে? দুইজন একসাথে কাজ করছে। তাহলে আমি যদি বের করতে চাই যে এই 4 দিন কাজ করার পরে কাজের কতটুকু অংশ বাকি আছে, তাহলে আমাকে জানতে হবে যে এই 4 দিনে কাজের কতটুকু অংশ শেষ হয়েছে, তাহলে তোমরা বের করতে পারবো যে কতটুকু বাকি আছে। রাইট? আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এ একা যদি কাজ 15 দিনে করে, তাহলে এ একদিনে কতটুকু করবে? 1/15। এগুলা কিন্তু বোঝাইছে, আর বোঝাবো না এখন। এ যেহেতু পুরো কাজটা 15 দিনে করে, তাহলে এ একদিনে করবে 1/15 অংশ। আর এ কি এ এ কাজ মানে এরা কাজটা কয়দিন ধরে করছে, মানে এদের উপস্থিতি কয়দিন ছিল? 4 দিন। তাহলে একদিনে যদি 1/15 করে, তাহলে 4 দিনে কতটুকু করবে? এই 1/15 কে আমি 4 দিয়ে গুণ করলাম। ওকে। আচ্ছা বি যদি 20 দিনে করে, তাহলে পুরো কাজটা 20 দিনে করে, তাহলে একদিনে কতটুকু করবে? 1/20। বি কয়দিন কাজে উপস্থিত ছিল? 4 দিনে। তাহলে একদিনে যদি 1/20 করে, 4 দিনে করবে 1/20 × 4। তাহলে এইটুক এ করছে, এইটুক বি করছে, তাহলে দুইজন মিলে কতটুকু করছে? এটার যোগফল। তার মানে 4 দিনে দুইজন মিলে এ করছে এতটুক, বি করছে এতটুক, তাহলে দুইজন মিলে কতটুক করছে যোগ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে 4 দিনে দুইজনের কাজ। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে এই 4 দিয়ে এটা কাটলে 4 × 5 = 20, এই এটা যায় না, তাহলে থাকলো। আচ্ছা, তাহলে লসাগু কত হচ্ছে? 5 আর 15 লসাগু কত? 15। তাহলে এখানে কত হচ্ছে? 15 কেটে গেল, থাকলো 4 প্লাস এখানে 5 দিয়ে 3 বার যায়, দেখেন 3 বার, তাহলে 3 থাকলো। তাহলে উপরে থাকলো হচ্ছে 7/15। তার মানে 7/15 অংশ। দেখেন তাহলে 4 দিনে এ এবং বি মিলে 7/15 অংশ কাজ করছে। আচ্ছা, 4 দিনে এ ও বি দুইজনে কাজ করে, আচ্ছা ইজ ইকুয়াল টু এত অংশ কাজ করছে। কিন্তু অঙ্কে আমাদের এটা বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে যে 4 দিন কাজ করার পরে কতটুকু বাকি আছে। তাহলে এইটুকু কাজ করছে, তাহলে টোটাল কাজ কত? 1। তাহলে এই 1 থেকে যদি আমরা যতটুকু কাজ করছে সেটা যদি বাদ দেই, তাহলেই তো আমরা পাবো যে কতটুকু কাজ বাকি আছে। তাহলে 15 লসাগু, এখানে 15 - 7 ইজ ইকুয়াল টু 8/15 অংশ। তার মানে 8/15 অংশ, ঠিক আছে? 8/15 অংশ কাজ বাকি আছে। আর দেখেই বোঝা যাচ্ছে 15 ভাগের 7 ভাগ কাজ হয়েছে, মানে 15 ভাগের 8 ভাগ বাকি আছে।
আশা করি বুঝতে পারছেন সবাই, একদম সিম্পল টাইপের কোশ্চেন। আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা এবার দেখেন 83 পরে আমরা চলে যাচ্ছি 88 নাম্বার প্রশ্ন। জি 8/15। 88 নাম্বার প্রশ্ন দেখেন 88। আচ্ছা এই যে 88 নাম্বার প্রশ্ন, এই 88 নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা এখন যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইফিসিয়েন্সি টাইপ। ইফিসিয়েন্সি টাইপ অর্থাৎ যে লোকগুলা কাজ করছে তাদের দক্ষতা দেয়া থাকবে, বলবে যে দক্ষতা দেয়া থাকবে, বলবে এ বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। মানে কি, এ যে রেটে কাজ করে মানে বি যে রেটে কাজ করে এ তার দ্বিগুণ হারে কাজ করে। কথা কি বোঝা গেছে? আবার অনেক সময় বলবে যে এ যে কাজ এ এ মানে যে কাজ 10 দিনে করে বি সেই কাজ 20 দিনে করে। এর মানে কি, এ দক্ষ, যে কম সময়ে কাজটা করবে সে বেশি দক্ষ। বিষয়টা সিম্পল। তাহলে এফিসিয়েন্সি, এখন আমরা যেটা করছি এফিসিয়েন্সি টাইপ ম্যাথ। হ্যাঁ এফিসিয়েন্সি টাইপ, দক্ষতা রিলেটেড। ইফিসিয়েন্সি, আচ্ছা ইফিসিয়েন্সি টাইপ দক্ষতা রিলেটেড, ঠিক আছে। 81-82 হোমওয়ার্ক ছিল। হ্যাঁ 81 উত্তর 4 দিন হোমওয়ার্ক ছিল। ওই যে গ্রুপে যে নোট দেয় ওনার নোটে করা আছে, দেখবেন। হ্যাঁ সমস্যা নেই, নিজেরাই বুঝবেন। আচ্ছা এখন দেখেন এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ এ ওয়ার্কম্যান অ্যাজ বি। তার মানে হচ্ছে এ হচ্ছে বি এর তুলনায় দ্বিগুণ দক্ষ। এই যে এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান মানে কর্মী হিসেবে কি ভালো, এ ভালো কার থেকে বি এর তুলনায় কেমন ভালো, দ্বিগুণ ভালো। তার মানে এ হচ্ছে যে ভালো, মানে যে ভালো তার এফিসিয়েন্সি বেশি। তার মানে সে কি দ্রুত কাজ করে। দ্রুত কাজ করার অর্থ হচ্ছে তার কম সময় লাগে। ঠিক আছে, দ্রুত কাজ করার অর্থ হচ্ছে তার কম সময় লাগবে। বোঝা গেছে বিষয়টা? যার এফিসিয়েন্সি বেশি তার কম সময় লাগবে, যার এফিসিয়েন্সি দক্ষতা কম তার বেশি সময় লাগবে। যে কাজে দক্ষ সে তাড়াতাড়ি কাজটা করে ফেলবে না। ভেরি সিম্পল। তাহলে এটা আপনি নোট হিসেবে লিখবেন যে যার এফিসিয়েন্সি বেশি, যার দক্ষতা বেশি তার কম সময় লাগবে কাজটি করতে। আচ্ছা যার দক্ষতা কম তার বেশি সময় লাগবে। আচ্ছা এবার দেখেন তার মানে এই দক্ষতার সাথে কাজ করতে যে টাইমটা লাগছে সেই টাইমের সম্পর্ক কিন্তু ইনভার্স রিলেশন। অর্থাৎ ইনভার্স রিলেশন বলতে আমি কি বোঝাচ্ছি, যে যার দক্ষতা বেশি তার টাইম কি লাগছে, কম লাগছে। তার মানে এটা বেশি হলে এটা কম, সময় কম লাগবে। দক্ষতা যদি কম হয় এটা বেশি লাগবে। তার মানে রিভার্স রিলেশন, এটাকে বলে ইনভার্স রিলেশন। এই ইনভার্স রিলেশনের ব্যাপারটা একটু পরে আসছি, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন তাহলে কি বলছে, A is twice as good a workman as B। আচ্ছা তার মানে A হচ্ছে B এর তুলনায় দ্বিগুণ দক্ষ। এর সহজ বাংলা হচ্ছে A এর দক্ষতা B এর তুলনায় দ্বিগুণ। তাহলে আমরা প্রথমে কি পাইলাম, ইফিসিয়েন্সি। আচ্ছা ইফিসিয়েন্সি বা ইফিসিয়েন্সি এর অনুপাত, ইফিসিয়েন্সি এর অনুপাত। আচ্ছা এ ও বি এর ইফিসিয়েন্সি এর অনুপাত। আচ্ছা ইফিসিয়েন্সি এর অনুপাত কত হবে, 2:1। কি করে বুঝলাম, কারণ এ হচ্ছে দ্বিগুণ ভালো। দেখেন দেখা আছে এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি। আচ্ছা তার মানে এ এর দক্ষতা 2 হলে বি এর দক্ষতা 1 হবে। এটা বুঝছেন? এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই দক্ষতার অনুপাত থেকে আমরা কি লাগবে। আচ্ছা কোন অঙ্ক যখন আমরা সলভ করতে যাই সেখানে আমাদের কি লাগে, টাইম লাগে, কিন্তু সবসময় কিন্তু সময় লাগে যে কতদিন কাজ করতে লাগছে। আচ্ছা এখানে দেখেন পরের লাইন কি বলছে, A is twice as good a workman as B and together they finish a piece of work in 18 days। এবং তারা দুইজন মিলে একটা কাজ 18 দিনে শেষ করে। তার মানে এই 18 দিন কি, এই 18 দিন হচ্ছে দুইজন মিলে একটা কাজে উপস্থিত ছিল। টোটাল কাজটা করতে দুইজনের 18 দিন সময় লাগছে। আচ্ছা in how many days will A alone finish the work। তাহলে কতদিনে এ একা কাজটা কতদিনে শেষ করতে পারবে।
তাহলে এখানে 18 দিন, এই 18 দিনটা কি? এটা টোটাল দিন, যেটা আমরা একটু আগে অঙ্কে বের করছিলাম যে বি এ যদি 10 দিনে করে, বি যদি 15 দিনে করে, দুইজন কত দিনে করবে, সেই ইনফরমেশনটা হলো 18। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, তাহলে সবসময় মাথায় রাখবেন যে ইফিসিয়েন্সি এর অনুপাত যা হবে তাদের কাজ করতে যে সময় লাগবে সেটা কি হবে? ইফিসিয়েন্সির রিভার্স। মনোযোগ দেন, তাহলে এর ইফিসিয়েন্সি 2 মানে দক্ষতা বেশি, তাহলে এর সময় কম লাগবে কাজটা করতে। অবশ্যই দক্ষতা বেশি, এর কি লাগবে? সময় কম লাগবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বোঝার চেষ্টা করেন। দক্ষতা বি এর দক্ষতা কি 1, তাহলে বি এর দক্ষতা কম মানে কাজটা করতে বেশি সময় লাগবে। ওকে, তাহলে সবসময় মাথায় রাখবেন যখন ইফিসিয়েন্সি এর অনুপাত দেওয়া থাকবে, যেরকম যেমন অঙ্কে দেওয়া আছে, এই ইফিসিয়েন্সি এর অনুপাত থেকে আপনাকে কি করতে হবে? মানে টাইমে কনভার্ট করে নিতে হবে, সময়ে কনভার্ট করে নিতে হবে, প্রথম কাজ। তাহলে আমরা কি লিখবো? যেহেতু ইফিসিয়েন্সি এর অনুপাত দিয়ে আছে 2:1, তাহলে আমরা লিখবো অতএব এ ও বি এর কাজটি করতে প্রয়োজনীয় সময়ের অনুপাত, প্রয়োজনীয় সময়ের অনুপাত। আচ্ছা, এই যে টি এ, টি তে হচ্ছে টাইম, আচ্ছা টি তে হচ্ছে টাইম, তার মানে এ এর এই কাজটা, এই যে কাজটার কথা আমরা বলছি অঙ্কে বলা আছে, সেই কাজটা এ যদি একা করতে চাই তার টাইম লাগবে টি এ। টি তে টাইম, এ তে আমি বোঝাচ্ছি এ এর যতটুকু সময় লাগছে, আর বি এর ওই কাজটাই করতে সময় লাগবে টি বি। তাহলে এই টাইমের অনুপাত কি হবে? টাইমের অনুপাত এই ইফিসিয়েন্সি এর যে অনুপাত হবে তার উল্টাই দিবেন। তাহলে এটা 2 আছে, এখানে হবে 1/2, এটা 1 আছে, এখানে হবে 1/1। যদি এখানে 3 থাকতো তাহলে হতো 1/3, একটু পরে আসবে, সমস্যা নাই, ঠিক আছে। যেহেতু 1 আছে, উল্টাই দিলেও কি হবে? উল্টাই দিলেও ওইটাই হবে। এখন এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে, ফ্র্যাকশন অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? নিচের লসাগু দিয়ে উপরে গুণ। তাহলে 2 আর 1 এর লসাগু কত? 2, তাহলে 2 দিয়ে উপরে গুণ, এখানে উপরে 2 দিয়ে গুণ, নিচে 1, তাহলে এটা হলো 1, এটা হলো 2। আচ্ছা, তাহলে TA/TB = 1:2। অনেকে বলবেন যে ভাই আপনি কি করতেছেন, এই কাহিনী করতেছেন কেন? ইফিসিয়েন্সি এর অনুপাত যা দেয়া থাকবে, মানে কাজটা করতে প্রয়োজনীয় সময়ের অনুপাতটা জাস্ট এটাকে সামনে নিয়ে আসবেন, এটাকে পিছনে নিয়ে যাবেন, ঠিক আছে? কথা রাইট। এই 1 সামনে চলে আসছে, 2 পিছনে চলে গেছে, দেখেন। তাহলে এত কাহিনী কেন করলেন? কারণ যখন এরকম এ বি, বোঝার চেষ্টা করেন, এটা সহজ অঙ্ক কিন্তু এত পেঁচাচ্ছি বলবেন অনেকেই, কারণ এটা দিয়ে বেসিক বুঝবো। এ বি সি তিনজনের ইফিসিয়েন্সি এর অনুপাত 2:3:5, তখন কি করবেন ভাই? তখন তো আপনাকে 1/2 মানে প্রয়োজনীয় টাইমের অনুপাত 1/3 1/5 এটাই করতে হবে। এজন্য আগে থেকে বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা মাথায় রাখছি ইফিসিয়েন্সি দক্ষতার অনুপাত দেওয়া থাকলে সেই দক্ষতার অনুপাতকে আমরা এ ও বি এর কত টাইম লাগবে, কাজটা করতে কত টাইম লাগবে, সেই টাইমের অনুপাতে কনভার্ট করব। কিভাবে? দক্ষতার অনুপাতকে জাস্ট উল্টাই দিয়ে এটা করব। এই যে দেখেন, এর দক্ষতা 2 ছিল, এখন দেখছি এর কাজ করতে সময় লাগছে কত? 1, মানে 1 ঘন্টা ধরে, বা 1 দিন, বা যাই বলুন না, ঠিক আছে? আর বি এর কাজ করতে লাগছে কি 2 অনুপাত, মানে 2 দিন বা 2 ঘন্টা। ক্লিয়ার? ওকে, আর এফিসিয়েন্সি এর অনুপাত বেশি হলে প্রয়োজনীয় সময়ের অনুপাতটা কম হবে। আচ্ছা, তাহলে এ এর কাজটা করতে লাগছে 1 অনুপাত, বি এর কাজটা করতে লাগছে 2 অনুপাত। আচ্ছা, কিন্তু এত কাহিনী তো আমরা লিখবো না, আমরা একবারে লিখবো এইটুক। আমি তো এই বাংলাও লিখবো না, আমরা দেখতেছি যে ইফিসিয়েন্সি লেখা লেখা শুরু করে, ইফিসিয়েন্সি অনুপাত যেহেতু 2:1, তাহলে সময়ের অনুপাত হচ্ছে 1:2। এই যে এইটুকুই শেষ, এই কাহিনী এখানেই শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন মুছে দিচ্ছি। তাহলে আমরা পাইলাম, এখন তাহলে যেহেতু এটা অনুপাতে, তাহলে আমি কি বলবো? ধরে নিচ্ছি যে, ধরি কাজটি করতে এর সময় লাগে = এই যে অনুপাত আছে 1, তাহলে আমি ধরবো 1x, মানে টি, এই যে টি সময় লাগে টি না, টি = 1x, 1x মানে x, অনুপাতের সাথে x গুণ ধরছি, হ্যাঁ। এবং বি এর সময় লাগে = 2 অনুপাত, মানে 2x, মানে বি এর যে সময় লাগে সেটা কি টিবি, আর টিবি = 2x। ব্যাস, তাহলে এ মানে এখন অঙ্কটা আমরা কি দাঁড়ালাম? এই যে এত কাহিনী করার পরে অঙ্কটা এসে দাঁড়ালো যে একটা কাজ করতে এর x সময় লাগে, x দিন লাগে, বি এর 2x দিন লাগে, দুইজন মিলে কাজটা যখন করছে 18 দিন লাগছে। তাহলে এ কাজটা একা কয় দিনে করতে পারে? দেখেন, এ কাজটা একা কয় দিনে করতে পারে? তাহলে আমরা পাইলাম
যে এ কাজটা এ যদি একা কাজ করে তাহলে লাগে x দিন, এই যে দেখেন বুঝেন, বি যদি একা কাজটা করে তাহলে তার লাগে 2x দিন, আর দুজন একসাথে করলে লাগে 18 দিন। দেখেন বলা আছে যে একসাথে কাজটা তারা 18 দিনে শেষ করে। আচ্ছা এটা আমি মুছে দিব, ঠিক আছে, এটা মুছে দিব, এই যে এই পাশে মুছে দিচ্ছি। তাহলে আমরা বুঝে গেছি আমি জাস্ট একটু ছোট্ট করে সাইডে লিখে রাখছি যে এ এর কাজটা করতে লাগছে x দিন, এই যে ধরে নিলাম যেহেতু দেখেন এ এর কাজটা করতে লাগছে কি x দিন, বি এর কাজটা করতে লাগছে কত দিন 2x দিন। এটা কিন্তু আমরা লাস্ট কনক্লুশন এটা। আর দুইজন মিলে যখন কাজ করছে তখন লাগছে কয়দিন 18 দিন। বলছে তাহলে এ যদি একা করে তাহলে কতদিন লাগবে, মানে x এর মানটা লাগবে। ওকে এবার তাকান, এ যদি x দিনে পুরো কাজটা করে, এই যে x দিনে, তাহলে এক দিনে কতটুকু করে 1/x। আচ্ছা কিন্তু এ আর বি দুইজন মিলে যে কাজটা করছে কতদিন সময় লাগছে টোটাল 18 দিন। তার মানে দুইজনই 18 দিন কাজে উপস্থিত ছিল। তাহলে একদিনে যদি x অংশ কাজ করে, না টোটাল যদি x দিনে কাজটা করে তাহলে একদিনে 1/x, কিন্তু কাজটা করছে কতদিন ধরে, কাজটা করছে কিন্তু 18 দিন ধরে। তার মানে একদিনের কাজকে আমি 18 দিয়ে গুণ করলে এ 18 দিনে যত কাজ করে সেটা পাইলাম। বুঝা গেছে? এবার বলেন বি টোটাল কাজটা করতে পারে 2x দিনে, তাহলে একদিনে কতটুকু কাজ করবে 1/2x, কিন্তু কাজটা তারা কতদিন ধরে করছে 18 দিন ধরে করছে। তাহলে একদিনের কাজকে আমি 18 দিয়ে গুণ করলে 18 দিনের কাজ পাবো। তাহলে এইটা হলো এ এর 18 দিনের কাজ, এটা হলো বি এর 18 দিনের কাজ। তাহলে এই দুইটা যোগ করলে এ আর বি এর দুইজনের 18 দিনের কাজ, আর এই দুইজনের 18 দিনের কাজ মানেই তো পুরো কাজ, এইজন্য ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে সাধারণটা ইম্পর্টেন্ট, এটা সাধারণত ইম্পর্টেন্ট, কিন্তু এই যে এত কাহিনী এগুলা আমি জাস্ট প্রথম অঙ্কটার জন্য বুঝালাম, কিন্তু এরপর আপনার এত সময় লাগবে না। দেখাচ্ছি। তাহলে এখানে আমার এটা 1, তাহলে লসাগু হচ্ছে কত 2x, 2x লসাগু, তাহলে এখানে কত x কেটে যায় থাকলো 2, 18 দুগুণে 36 প্লাস এখান থেকে 2x কেটে যায় থাকলো 18, তাহলে উপরে থাকছে কত, উপরে হচ্ছে 18 36 কত হয় 18 36 হচ্ছে 54, নিচে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 1। এই দুই দিয়ে কাটলে 27, আর আর গুণ করে দিলে এই 27 থাকবে এই পাশে, x যাবে এই পাশে, তাহলে 27 ইজ ইকুয়াল টু x। তার মানে x এর মান হলো 27। আর আমরা ধরে নিছিলাম যে a আসলে কয় দিনে করে, x দিনে করে। তাহলে আমাকে এটাই নির্ণয় করতে বলছে a একা কাজ কি কয় দিনে করবে। তাহলে যেহেতু x এর মান বেরিয়েছে 27, তাহলে সুতরাং যেহেতু আমরা ধরে নিছিলাম যে a এর কাজ কি করতে x দিন লাগবে, তার মানে উত্তর হলো a এর একা যদি কাজটা করে তাহলে 27 দিন লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো এই লাইনটা, এই যে আমি বারে বারে বলছি যে এই লাইনটা সাধারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা সাধারণটা ইম্পর্টেন্ট। একদিনের কাজ ইনটু যতদিন কাজ করছে, সোজা কথা, একদিনের কাজ ইনটু যতদিন কাজ করছে। তারা দুইজনই 18 দিন ধরে কাজটা করছে, তাহলে 18 দিয়ে গুণ করলে 18 দিনের কাজ, এর 18 দিনের কাজ, বি এর 18 দিনের কাজ যোগ করলে তো টোটাল কাজ, আর টোটাল কাজ মানে হচ্ছে 1। ওকে আচ্ছা, কঠিন না, মোটেও কঠিন না, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই পারবেন, কঠিন লাগার কোনো সুযোগ নেই। আচ্ছা এবার দেখেন হচ্ছে 88 পরে 89 নাম্বার কোশ্চেন। আচ্ছা, A can do a certain job in 12 days, B is 60% more efficient than A. Okay, how many days does B alone take to do the same job? তার মানে হচ্ছে A একটা জব, দেখেন A একটা কাজ 20 দিনে করতে পারে, A একটি কাজ 12 দিনে করতে পারে, A একা একটি কাজ 12 দিনে করতে পারে। B is 60% more efficient than A, তাহলে B হলো A এর তুলনায় 60% বেশি দক্ষ। তাহলে 60% বেশি দক্ষ, তাহলে কে বেশি দক্ষ? এখানে দক্ষ হচ্ছে বি বেশি দক্ষ, তাহলে কম দক্ষ কে? এ। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে যার দক্ষতা কম তারটা 100 ধরে নিব। আচ্ছা তাহলে কার দক্ষতা কম? তাহলে বি 60% মোর এফিশিয়েন্ট দ্যান এ, তার মানে এ এর চেয়ে বি 60% মোর এফিশিয়েন্ট। তার মানে এফিসিয়েন্সি, এ বি এর এফিসিয়েন্সি দেখেন, এ ও বি এর এফিসিয়েন্সি এর অনুপাত, এফিসিয়েন্সির অনুপাত H/B ধরলাম প্লিজ, H/B, কে বেশি এফিশিয়েন্ট? বি। তাহলে A এর এফিসিয়েন্সি 100 ধরবো আর বি এর তাহলে 160। বলতে পারেন কেন? কারণ বি হলো এর চেয়ে শতকরা 60% বেশি দক্ষ। তার মানে এর যদি 100 দক্ষতা হয় তাহলে বি এর 160। তাহলে এটা হলো কিসের অনুপাত? এইটা হলো ভাইয়া দক্ষতার অনুপাত। কিন্তু আমার তো দক্ষতার অনুপাত লাগবে না, আমার লাগবে কিসের অনুপাত? কাজটা করতে তাদের কত সময় লাগে সেই সময়ের অনুপাত। তাহলে অতএব এ
ও বি এর কাজটি করতে প্রয়োজনীয় সময়ের অনুপাত ধরেন টি এ ইস টু টি বি ইজ ইকুয়াল টু কি বলছিলাম আপনাদেরকে? আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে 1/100 ইস টু 1/160। এটা না করে আমরা কি করতে পারবো, যদি দুইটা হয়, মানে রাশি যদি দুইটা হয় তাহলে সরাসরি আমরা এটাকে এখানে নিয়ে আসবো, এটা এখানে নিয়ে যাবো, তাহলে 160 ইস টু 100। আচ্ছা, তাহলে অনুপাত মানে কি, ভাগ করতে হবে না, তাহলে 160 ভাগ 100, এটা ক্যান্সেল। 8 দুগুণী 16, 5 দুগুণী 10, তার মানে 8 ইস টু 5। তার মানে বিষয়টা হলো এ এর কাজটা করতে যদি 8 অনুপাত সময় লাগে, তাহলে বি এর লাগবে 5 অনুপাত সময়। অবশ্যই, তাহলে বি তো দক্ষ, তাহলে ওর সময় কি লাগবে, কম লাগবে। দক্ষ না, বি দক্ষ বেশি, তাহলে ওর সময় কম লাগবে। এ দক্ষতা কম, তাহলে সময় বেশি লাগছে, 8 দিন লাগছে, আর বি এর লাগছে 5 দিন, ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করব, তাহলে ধরি এ কাজটা করবে কত দিনে, এই দেখেন এ কাজটা করবে 8x দিনে, বি কাজটা করবে কত দিনে, বি কাজটা করবে 5x দিনে। আমার এই কাজটাই করতে হবে, এইটুক বের করতে হবে, এই ইফিসিয়েন্সি থেকে এই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে, তাহলে অঙ্ক শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে পেয়ে গেলাম। এবার কি বলছে, এবার দেখেন অঙ্কে কি বলা আছে। অঙ্কে বলা আছে এ ক্যান ডু এ সার্টেন জব ইন 12 ডেজ। তার মানে এ হচ্ছে কাজটা 12 দিনে করতে পারে, এ একা কাজটা 12 দিনে করতে পারে। আর আমি দেখছি এ কত দিনে করতে পারে, এ করে 8x দিনে, আর অঙ্কে দেওয়া আছে এ করে 12 দিনে, তার মানে এই 8x টাই হলো 12। তাহলে প্রশ্ন মতে 8x is equal to 12। তাহলে অতএব x is equal to 12 divided by 8, তাহলে এটা কত হলো, 3 4 12, 4 2 8, তাহলে 3/2। তাহলে x এর মান বের হচ্ছে 3/2। এটা উত্তর না, কারণ অঙ্কে আমাদের নির্ণয় করতে বলছে যে b যদি একা কাজটি করতে তাহলে কত দিন লাগতো। তাহলে আমাদের বের করতে বলছে b এর কত দিন লাগবে সেই সময়টা। তাহলে b এর কত দিন লাগবে আমরা ধরে নিছি 5x দিন, তাহলে b এর হলো 5x দিন। এইজন্য x এর মান আগে বের করলাম, এর ডাটা থেকে x এর মান বের করলাম, এই x এর মান এখন এখানে বসাই দিলে হয়ে গেল। তাহলে আমাদের কাজটি করতে b এর সময় লাগবে is equal to 5x is equal to 5 into 3/2। তাহলে কত হচ্ছে, 3 5 15, 15 ডিভাইড বাই 2 মানে 7.5 দিন, 7.5 ডেজ। আশা করি বুঝতে পারছেন সবাই, 7.5 দিন, একদম সিম্পল। আমি আবার বলছি, শুধু ইফিসিয়েন্সি দেওয়া থাকবে, ওই ইফিসিয়েন্সি থেকে তাদের যে কাজটা করতে যে সময় লাগবে সেই সময়ের অনুপাতটা বের করে নিয়ে আসতে হবে, তারপর অঙ্ক আগের মতো। ইফিসিয়েন্সি থেকে আগে কি, যে কাজটা করতে কি পরিমাণ সময় লাগছে সেই সময়ের অনুপাতটা বের করে নিয়ে আসতে হবে। সময়ের অনুপাত বের করে নিয়ে আসলে পরে অঙ্ক শেষ, কারণ আমাদের লাগবেই তো সময়। আপনাদের কি কঠিন লাগছে? প্লিজ, কঠিন লাগছে কি? কঠিন লাগলে ভিডিওটা আবার দেখতে হবে। দক্ষতা, আমি আগেই বলছি দক্ষতার সাথে সময়ের রিভার্স রিলেশন, তাহলে দক্ষতা যা দেওয়া থাকবে সময় তার উল্টা হবে। দক্ষতা একজনের বেশি, তাহলে তো তার কাজ করতে কি কম সময় লাগবে। জি, মুছে দিই। দক্ষতা থেকে কাজটা করতে প্রয়োজনীয় সময়ের অনুপাতটা বের করে নিয়ে আসতে হবে, এই হচ্ছে কাজ এই অঙ্কে। আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্ন 89 পরে আমি চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার। আচ্ছা, প্রশ্ন নাম্বার দেখেন হচ্ছে আচ্ছা, এবার দেখেন, এবার আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 91, তারপর 90 করে দিচ্ছি, 91 করে দিয়ে আগে 90 করে দিচ্ছি। আচ্ছা, 91 বলছে দেখেন A takes twice as much time as B or thrice as much time as C to finish a piece of work। তার মানে হচ্ছে A B এর তুলনায় দ্বিগুণ সময় নেয় একটা কাজ করতে। এখানে কিন্তু দক্ষতার অনুপাত দেওয়া নাই, এখানে সরাসরি সময়ের কথাই বলা আছে। দক্ষতা ছাড়া যদি সরাসরি সময়ের কথা বলা থাকে তাহলে তো অঙ্ক একদম ইজি। দক্ষতা দেওয়া থাকলে সেখান থেকে সময়ের অনুপাতটা বের করে আসতে হবে রিভার্স করে দিয়ে, আমি একটু পরে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে A takes as much time as B, A takes twice as much time as B। তার মানে A একটা কাজ করতে B যে সময়ে কাজটা করে তার দ্বিগুণ সময় লাগে, এর সময় লাগে দ্বিগুণ, বেশি সময় লাগে।
or thrice as much time as C to finish the work. অথবা সি যে সময় করে তার চেয়ে 3 গুণ সময় লাগে কাজটা করতে। আচ্ছা, তার মানে এখানে এ এর সাথে দুইজনের সম্পর্ক, এ এর সাথে বি এর সম্পর্ক, আবার এ এর সাথে কিন্তু সি এর সম্পর্ক। তাহলে আমি কি বলতে পারি, টাইম অফ এ ইজ টু টাইম অফ বি ইজ ইকুয়াল টু 2:1। তাহলে কাজটা করতে টি এর যদি 2 অনুপাত সময় লাগে, বি এর লাগে 1 অনুপাত সময়, দ্বিগুণ না, এর সময় লাগে দ্বিগুণ। এখানে কিন্তু দক্ষতার কথা বলা নাই, সরাসরি সময়ের কথা বলা আছে। তাহলে এর সময় লাগে দ্বিগুণ, কার তুলনায় বি যে সময় কাজটা করে তার তুলনায় দ্বিগুণ সময় লাগে এর। তার মানে এর যদি 2 দিন লাগে, বি লাগবে 1 দিন। আচ্ছা, এবার এর সাথে সি এর সম্পর্ক আছে, এর সাথে সি এর, তার মানে TA is to TC, তার মানে কাজটা করতে এ এবং সি এর সময় লাগে 3:1। কেন? অঙ্কে বলছে A takes twice as much time as B or thrice as much time as C, অথবা সি যে সময় করে তার 3 গুণ সময় নেয়। তার মানে এ যদি 3 দিনে করে তাহলে সি করে 1 দিনে। এই যে এখানে পার্সন কয়জন? 3 জন। এই যে ঝামেলাটা এখানে পার্সন 3 জন। তাহলে আমাদের কি করতে হবে, এই এ বি সি এর সময়ের ধারাবাহিক অনুপাত বের করতে হবে। ঠিক আছে, ধারাবাহিক অনুপাত। তাহলে আমরা দেখেন তো এখানে কমন রাশি কে? কমন রাশি কিন্তু এ, এই জন্য টি এ কে মাঝে রাখবো। তাহলে টিবি মাঝখানে টি এ আর হচ্ছে টিসি। এবার ধারাবাহিক অনুপাত ওই যেমন আছে অনুপাতের ক্লাসে, টি এ ইস টু টিবি হচ্ছে 2:1। তাহলে টি এর মান হচ্ছে 2, তাহলে টি এ এখানে বসবে 2, খেয়াল করেন, আর এই 1 বসবে কিন্তু টিবি মানে এখানে। এবার টি এ ইস টু টিসি, টি এ ইস টু টিসি হচ্ছে 3:1, তাহলে টি এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 1। এই ফাঁকা জায়গায় 2 বসবে, এই ফাঁকা জায়গায় 1, এই যে 3 বসবে। তাহলে 3 আর 3, 3 দুগুণে 6, 2 আর 2। তার মানে টি এর মান 6 অনুপাত এরকম। তার মানে টি এ ইস টু টিবি ইস টু টিসি ইজ ইকুয়াল টু 6:2। টি এ কিন্তু 6, টিবি হচ্ছে 3:2। তার মানে কি, টি এ অর্থাৎ এ এর কাজটা করতে সময় লাগছে 6 দিন। এই টি এ মানে হচ্ছে কাজটা করতে এ ব্যক্তির কত সময় লাগছে, সেটা টাইম অফ এ। হ্যাঁ, তাহলে 6x ধরে নিচ্ছি। তাহলে বি এর কত সময় লাগছে? 3x। সি এর কত সময় লাগছে? 2x। আচ্ছা, এখন অঙ্কে বলা আছে যে they can finish the work in 2 days, B alone can do the work in, বলছে তারা 2 দিনে পুরো কাজটা সম্পূর্ণ করতে পারে। তাহলে বি একা কয় দিনে করতে পারে? তাহলে বি একা করতে পারে কয় দিনে? বি একা করতে পারে তো 3x দিনে। তাহলে বি একা করতে পারে 3x দিনে। তাহলে বি একা যে কাজটা যত দিনে করতে পারে সেটা যদি বের করতে চাই, তাহলে তো আমার এই 3x x এর মান লাগবে। সেই x এর মান আমাকে বের করে নিয়ে আসতে হবে ওই শর্ত থেকে। পুরো কাজটা করতে তাদের লাগছে কয় দিন? পুরো কাজটা করতে তাদের লাগছে হচ্ছে 2 দিন। আচ্ছা, তার মানে দেখেন, তার মানে তারা 2 দিনে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করছে। অর্থাৎ বলেন এই পুরো কাজটা যদি এ একা করতে চায় তাহলে তার কয়দিন লাগে? 6x দিন। পুরো কাজটা এ এর কয়দিন লাগে? 6x দিন। ঠিক আছে, 6x দিন। আচ্ছা, তাহলে পুরো কাজটা এ এর যদি 6x দিন লাগে, মনোযোগ দিন, তাহলে এ এক দিনে কতটুকু করে? এ করে এক দিনে 1/6x। ঠিক আছে, 1/6x। এবং এরা পুরো কাজ মানে এরা কয়দিন কাজটা করছে? পুরো কাজটা করছে কয়দিন? 2 দিন। তার মানে একদিনে করে 1/6x, কিন্তু কাজটা করছে কয়দিনে? 2 দিনে। তাহলে 2 দিয়ে গুণ, তাহলে এটা হলো 2 দিনের, এর 2 দিনের কাজ। আচ্ছা, বি কাজটা করে পুরো কাজটা করে 3x দিনে। তাহলে বি যদি পুরো কাজটা 3x দিনে করে, তাহলে একদিনের কাজ কত? 1/3x। কিন্তু এরা কাজটা করছে কয়দিন ধরে? হাজিরা ছিল 2 দিন। তাহলে একদিনের কাজ 1/3x, একে 2 দিয়ে গুণ করলে 2 দিনের কাজ। সি কাজটা করে 2x দিনে পুরো কাজটা, তাহলে একদিনের কাজ কত? 1/2x। কিন্তু এরা কাজ করছে কয়দিন ধরে? 2 দিন ধরে। তাহলে 2 দিনের কাজ 2 দিয়ে গুণ। তাহলে এই যে এ এর কাজ, বি এর কাজ, সি এর কাজ, দেখেন এ এর 2 দিনের কাজ, বি এর 2 দিনের কাজ, সি এর 2 দিনের কাজ, এই এর কাজ, বি এর কাজ, সি এর কাজ মিলে তো পুরো কাজ। তাহলে পুরো কাজ ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? আচ্ছা, এবার লসাগু করলে কত হচ্ছে? লসাগু হচ্ছে 6x 3x আর 6x, এটা হচ্ছে 6x লসাগু। 6x ক্যান্সেল, তাহলে থাকলো 2 প্লাস 3, এই যে x ক্যান্সেল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 প্লাস x ক্যান্সেল, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 থাকছে। আচ্ছা, তাহলে উপরে থাকছে 6 আছে 10 আর 2 12, তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 1। এটা দিয়ে কাটলে 2, আর গুণ করলে x ইকুয়াল টু কত আসছে? 2। x এর মান কত? 2। কিন্তু x এর মান তো আমাদের উত্তর না, আমাদের উত্তর হচ্ছে b একা কাজটি কয় দিনে করতে পারে? b একা কাজটি কয় দিনে করতে পারে? তাহলে b একা কাজটা করতে পারে তো 3x দিনে।
ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3x। তাহলে অতএব b একা কাজটি করতে পারে, এই x এর মানটা বের করার জন্য কি তাহলে লাইন করলাম। তাহলে অতএব b একা কাজটি করতে পারে is equal to 5x is equal to 3 into 2, এই x এর মান 2 is equal to 6 দিনে। তাহলে উত্তর হচ্ছে 6 দিনে। আশা করি বুঝতে পারছেন সবাই। জি 6 দিনে। আচ্ছা এটা বুঝাই দিব, সমস্যা নেই। এটা অনুপাতের ক্লাসে আমি এটা বোঝাইছি, তারপর আপনাকে আমি একটু বুঝাই দিব, সমস্যা নেই, প্রবলেম নেই, এখন না পরে। আচ্ছা আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার হলো? হ্যাঁ রিটেনে হবে, অবশ্যই হবে। এইটুক রিটেনে এইভাবে করা যায় না, এ বি সি এর অনুপাত, ধারাবাহিক অনুপাত যেভাবে বের করতে হয় মূল নিয়মে সেভাবে করবেন। করার পরে আবার বলছি, অঙ্ক দেখে অনেকের মনে হচ্ছে এতে তো অনেক সময় লাগছে, অনেক সময় লাগছে, আমি বোঝাচ্ছি এই জন্য। আপনার তো কাউকে বোঝাতে হবে না ভাই, ঠিক আছে? আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা এবার আমি চলে যাব 90 নম্বর প্রশ্নে। 90 নম্বর প্রশ্ন দেখেন। 90 নম্বর প্রশ্নে বলছে work done by A in one day is half of the work done by B in one day। তার মানে কি? মানে B একদিনে যতটুকু কাজ করে A তার অর্ধেক কাজ করে। তার মানে এখানে দক্ষতার প্রশ্ন চলে আসছে, দক্ষতার প্রশ্ন এখানে চলে আসছে। বলছে B একদিনে যে কাজ করে A তার অর্ধেক কাজ করে, তার মানে A এর দক্ষতা অর্ধেক, তাহলে B এর দক্ষতা বেশি, তার মানে B এর দক্ষতা A এর দ্বিগুণ। ভাইরে A এর দক্ষতা B এর অর্ধেক হওয়া মানে হচ্ছে B এর দক্ষতা A এর দ্বিগুণ। তার মানে আমি কি বলতে পারি, ইফিসিয়েন্সি আমি ইফিসিয়েন্সির অনুপাত বের করছি আগে। ইফিসিয়েন্সির অনুপাত A/B, B হলো দ্বিগুণ দক্ষ, তার মানে B এর যদি 2 হয় এর হবে 1 বলা যায়। তাহলে এখান থেকে এই দক্ষতার অনুপাত থেকে আমি টাইমের অনুপাত বের করতে পারি, টাইম T/TB। তাহলে উল্টাই দেন, 2 চলে আসবে সামনে, এখানে চলে যাবে 1। এর দক্ষতা 1, মানে এর দক্ষতা কম, ঠিক আছে? আচ্ছা এর দক্ষতা কম, তাহলে টাইম বেশি লাগবে। আচ্ছা গেল, এই লাইন গেল। এবার কি বলছে, ওয়ার্ক ডান বাই বি ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই সি ইন ওয়ান ডে। তার মানে হচ্ছে সি একদিনে যে পরিমাণ কাজ করে বি তার অর্ধেক করে, তাহলে বি এর দক্ষতা হাফ, তাই না? বি এর দক্ষতা কম, সি এর দক্ষতা বেশি, তাহলে সি এর দক্ষতা, তার মানে এবার হচ্ছে এফিসিয়েন্সি অফ বি ইজ টু সি। তাহলে কে বেশি এফিশিয়েন্ট? কারণ আমাকে বলছে ওয়ার্ক ডান বাই বি ইজ হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই সি ইন ওয়ান ডে। তার মানে সি একদিনে যে কাজ করে বি তার অর্ধেক করে, তার মানে বি এর দক্ষতা কম, তাহলে বি এর দক্ষতা 1 হলে এটা হবে 2, ঠিক আছে? তাহলে তো এটা তাহলে কি সি এর 2 এর 1, তার মানে কি বি এর দক্ষতা এর তুলনায় কি অর্ধেক হচ্ছে না? জি, তাহলে এখান থেকে টাইম অফ বি টাইম অফ সি বের করলে 2:1 আসবে। আচ্ছা তাহলে এই যে কাজটা করতে এ বি সি এর যে টাইম লাগে সে টাইমের অনুপাত বের করে ফেললাম। এবার যেহেতু এখানে তিনজন ব্যক্তি এ বি সি, তাহলে এইটা ধারাবাহিক অনুপাত বের করবে, যে টাইমের ধারাবাহিক অনুপাত। তাহলে কিভাবে করব, টি এ কমন রাশি কে বি, দেখেন এই যে বি, তাহলে টিবি মাঝখানে রাখবো টিসি, তাহলে টি/টিবি মানে 2:1, টিবি/টিসি মানে 2:1। তাহলে এখানে 1 আছে, এখানে 1 বসবে, এখানে 2 আছে, এখানে 2 বসবে, 2 2 4, 2 1। তার মানে হচ্ছে টাইম অফ এ 4, টাইম অফ বি 2, টাইম অফ সি 1। তার মানে হচ্ছে এ ব্যক্তির সময় লাগে ধরেন 4x দিন, বি ব্যক্তির কাজটা করতে লাগে 2x দিন, আর সি ব্যক্তির কাজটা করতে লাগে 1x মানে x দিন, ধরে নিলাম এটা, ঠিক আছে? এবার কি বলছে দেখেন, এবার বলছে তারা তিনজন যদি একত্রে কাজটি করে। আচ্ছা তারপর বলছে ইফ সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 7 days, সি যদি একাই যদি কাজটা 7 দিনে শেষ করতে পারে, ঠিক আছে? সি যদি একাই কাজটি 7 দিনে শেষ করতে পারে। আচ্ছা সি একাই কাজ 7 দিনে শেষ করতে পারে, তাহলে সময় দেওয়া আছে কার, সি এর সময় দেওয়া আছে, তো সি এর সময় তো x। তাহলে আমাদের প্রশ্ন মতে x is equal to 7। কেন? কারণ আমি ধরেই তো নিছি যে কাজটি সম্পূর্ণ করতে সি এর সময় লাগে হচ্ছে x দিন, আর অঙ্কে বলা আছে সময় লাগে হচ্ছে সি এর 7 দিন, তার মানে x হচ্ছে 7। এই x এর মান এখন এখানে বসাই দিলে a একা কাজটি কত দিনে করতে পারে বেরোবে, এখানে বসাই দিলে b একা কাজটি কত দিনে করতে পারে বেরোবে। তাহলে x equal to 7, তাহলে ta কত, এই যে ta 4x is equal to 4 into 7 মানে 28 দিন। ওকে আচ্ছা tb কত, tb মানে হচ্ছে 2x, তাহলে 2 into x মানে 7 মানে 14 দিন। আচ্ছা তার মানে
এ একা কাজটা করতে 28 দিন লাগে, বি এর একা কাজ করতে 14 দিন লাগে, আর ওই কাজটা সি এর একা করতে x দিন মানে 7 দিন লাগে। অঙ্কে বলছে তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কত দিন লাগবে। আচ্ছা এবার দেখা, তাহলে এর যদি এক পুরো কাজটা করতে 28 দিন লাগে তাহলে এর এক দিনের কাজ কত 1/28 একদিনের কাজ প্লাস বি যদি পুরো কাজটা করতে 14 দিন লাগে তাহলে একদিনের কাজ 1/14, সি যদি পুরো কাজটা করতে 7 দিন লাগে তাহলে একদিনের কাজ 1/7। এই একদিনের কাজ সব যোগ করে দিব একদিনের কাজটা, তাহলে লসাগু কত 28। তাহলে এখানে থাকছে 1 প্লাস এখানে কত 2 প্লাস এখানে 4, 4 2 6 1 7, তাহলে এখানে হচ্ছে 7/28। এই যে এত অংশ, তার মানে এটা কি এ বি সি তিনজনের একদিনের কাজ এত অংশ, তাহলে একদিনে তাহলে এত অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ মানে পুরো অংশ। আমি আপনাদের বলছিলাম যে একদিনের কাজ বের করে সেটাকে রিভার্স করে দিলেই কি বের হয় পুরো কাজ করতে যে সময় লাগে, মনে আছে তো? আচ্ছা তাহলে পুরো কাজ করতে কত সময় লাগবে 28 এর উপরে 27 দিন নিচে 4 দিন, ঠিক আছে? তাহলে অতএব এ বি সি তিনজনের সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে, অতএব এ বি সি এর সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে ইজ ইকুয়াল টু 28/7 ইজ ইকুয়াল টু 4 দিন। ওকে 4 দিন, উত্তর হচ্ছে 4 দিন। আশা করি বুঝতে পারছেন সবাই। জি আমি আবার বলছি, সবসময় মাথায় রাখবেন একদিনের কাজ খুব গুরুত্বপূর্ণ। একদিনের কাজ বের করে সেটাকে উল্টায় দিলে পুরো কাজ করতে যে সময় লাগে সেটা বের হয়। ক্লাসে কিন্তু আমি এর আগের ক্লাসগুলোতে এটা বুঝাইছি। ওকে তাহলে সম্পূর্ণ কাজটা করতে কত সময় লাগছে আমরা বের করলাম। হ্যাঁ কোথায় if C alone can do in how many days, ওখানে মিসিং আছে ভাই। আমি আপনাদের বলছি আগে শীট নিয়ে ক্লাসে বলবেন, শীট ছাড়া ক্লাসে বলবেন না, কারণ কি যে অঙ্কটা বড় সেটা স্ক্রিনে সম্পূর্ণ আসে না, ঠিক আছে? অন্তত আপনাদেরকে আমি কেন বারে বারে বলছি যে শীটটা নিয়ে ক্লাসে, যে ওখানে মিসিং ওই যে এন্ড এর এ খালি উঠছে, এ বি এন্ড সি, হ্যাঁ ওই এন্ড এর এ উঠছে, এ বি এন্ড সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, মণিশঙ্কর নন। আপনি শীট নিয়ে বলবেন ক্লাসে, হ্যাঁ শীট ছাড়া ক্লাসে বসাটা উচিত নয়, অনুচিত। হ্যাঁ ওকে আশা করি বুঝছেন সবাই, মুছে দিচ্ছি। তাহলে এফিসিয়েন্সি এর অনুপাত দেওয়া থাকলে টাইমের অনুপাতে কনভার্ট করতে হবে। আচ্ছা এবার দেখেন 91 গেল, এবার আমরা চলে যাচ্ছি এই টাইম এন্ড ওয়ার্ক আপাতত এখানেই কমপ্লিট, আপাতত মানে এখানেই কমপ্লিট। হ্যাঁ যতটুকু পড়াইছি এর বাইরে যেগুলো আছে সেগুলো আপনারা নিজেকে প্র্যাকটিস করলে পারে, আমি আশা করছি আপনারা পারবেন, নিজেরা প্র্যাকটিস করলেই পারবেন, ঠিক আছে? মানে বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতে এই টাইপের বাইরে সাধারণত প্রশ্ন হয় না, তো ব্যাংকে একটু জটিল টাইপের প্রশ্ন রিটেন পরীক্ষাতে হয়, সেগুলো আপনারা নিজেদের করতে হবে। আমি যতটুকু বেসিক বা অ্যাডভান্স লেভেলে যতটুকু পড়াইছি যদি বুঝে থাকেন তাহলে নিজেরাই পারবেন, ঠিক আছে? আচ্ছা এবার আমি শুরু করছি নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা, আচ্ছা নল ও চৌবাচ্চা অঙ্ক করানোর আগে আমি আপনাদের একটু একটা কথা বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে নল ও চৌবাচ্চার যে অঙ্কগুলা সেই অঙ্কগুলা এই যে টাইম এন্ড ওয়ার্কের যে অঙ্ক একদম সেম, একদম সেম, মানে একটু ডিফারেন্স আছে, একটু স্লাইট পরিমাণ ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি ধরা দিব, সমস্যা নাই। কিন্তু এই নল ও চৌবাচ্চার অঙ্ক মানে আপনি টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক যদি বোঝেন এখানেও এক কথা। ওখানে কি নল ও চৌবাচ্চার অঙ্কে কি বলে একটা নল 10 ঘন্টায় একটা চৌবাচ্চাকে পূরণ করতে পারে, আর ওখানে কি ছিল এ একটা কাজ, আচ্ছা এ একটা কাজ 10 দিনে করতে পারে। ভাই এখানে ওই নল হলো সেই ব্যক্তি, আগের অঙ্কে কি ছিল এ বি সি তিনজন পার্সন, আর এখানে এ বি সি তিনটা নল একটা কাজ করছে, সেটা তারা কি করছে চৌবাচ্চা পূরণ করছে। ওরা হচ্ছে জমির ফসল কাটছিল আর এরা হচ্ছে চৌবাচ্চা পূরণ করছে, একই কথা। চৌবাচ্চা পূরণ করাটাই হচ্ছে কাজ। ওকে বেঁধে যাচ্ছে না, বেঁধে যাচ্ছে না কি বেঁধে যাচ্ছে? আচ্ছা এখন দেখেন এখানে আমি একটা অঙ্ক দিচ্ছি স্ক্রিনে, তারপরে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, অঙ্ক থেকে আমি বোঝাবো, সমস্যা নেই। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিটে ও 20 মিনিটে ও 30 মিনিটে পূর্ণ হতে পারে। আচ্ছা নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? আচ্ছা বোঝার চেষ্টা করেন। ধরেন এটা একটা চৌবাচ্চা, আচ্ছা এই চৌবাচ্চায় দুইটা নল আছে, এই চৌবাচ্চায় দুইটা নল আছে, ধরেন
এই পাশে একটা নল আছে, এই পাশে একটা নল আছে, এই নল দিয়ে পানি পানি করছে এই চৌবাচ্চার ভিতরে। তো এই নলের এখানে ধরেন এখানে একটা ট্যাপ লাগানো আছে, এখানে একটা ট্যাপ লাগানো আছে। যদি এই ট্যাপটা আমরা খুলে দেই, এটা যদি ওপেন করে দেই, ট্যাপটা ওপেন করে দিই, তাহলে কিন্তু এর ভিতরে পানি যাবে। ধরেন এটা হচ্ছে একটা নল, হচ্ছে নল নাম্বার 1, আমি ধরে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নল এ, এটা হচ্ছে নল বি। তোমাকে কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। তার মানে আমি যদি এই নলের এই নলটা খুলে দেই, আমার এই ট্যাপটা যদি ওপেন করে দেই, এটা যদি ওপেন করে দিই, তাহলে এই নলের ভিতরে পানি যাবে, পানি যে এই চৌবাচ্চার মধ্যে পড়বে। এই খালি চৌবাচ্চা পূরণ হবে কয় মিনিটে? 20 মিনিটে। আচ্ছা, 20 মিনিটে। শুধু এইটা যদি খুলি, তাহলে 20 মিনিটে পূরণ হবে। আর যদি আমি এই নলটাও খুলে দিই, এটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিয়ে যদি এটা খুলে দিই, তাহলে এই পাশে পানি এসে এই নলটা পূরণ হবে। এই চৌবাচ্চা খালি, পুরো খালি থাকলে পরে এই চৌবাচ্চা পূরণ হবে 30 মিনিটে বলা আছে। অঙ্কে বলছে এই দুইটা ট্যাবই যদি খুলে দেওয়া হয় তাহলে একসাথে, তাহলে নলটা কত সময় পূর্ণ হবে। তাহলে বিষয়টা হলো এরকম যে এইটা যদি খুলে দেই, তাহলে এ 1 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা আমরা বের করবো। আমি আবার বলছি, ওখানে কি করছিলাম, 1 দিনের কাজ বের করছিলাম। তাহলে এই নলটা যদি খুলে দেই, তাহলে এটা 1 মিনিটে ধরেন এতটুকু পূর্ণ করলো, মানে এটা 20 মিনিটে পূর্ণ করে না, এই টোটাল নলটাকে 20 মিনিটে পূর্ণ করে না। তাহলে এটাকে আমরা 20 ভাগে ভাগ করবো, 20 ভাগে ভাগ করবো। তাহলে 20 ভাগে যদি ভাগ করি, তাহলে প্রতি মিনিটে 1 ভাগ করে পূরণ হবে। যদি শুধু এটা বন্ধ থেকে যদি শুধু এটা খুলে, তাহলে 20 মিনিটে যেহেতু পুরোটা পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে? এটা যেহেতু 20 ভাগে ভাগ করছি, তাহলে 20 ভাগের 1 ভাগ মানে 1/20 ভাগ। তাহলে এই প্রথম নলটা এই চৌবাচ্চার 1/20 অংশ পূর্ণ করবে, যদি মানে 1/20 অংশ পূর্ণ করবে 1 মিনিটে। যেহেতু টোটালটা 20 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/20 অংশ। বোঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, এই নল দিয়ে যদি 30 মিনিটে পূর্ণ হয়, তার মানে এটাকে যদি আমরা 30 ভাগ করতাম, তাহলে এইটা যদি একা চলতো, তাহলে কিন্তু প্রতি মিনিটে 30 ভাগের 1 ভাগ করে পূর্ণ করতো। তাহলে এই নল দিয়ে এই চৌবাচ্চার 1 মিনিটে পূর্ণ হবে 1/30 অংশ। ঠিক আছে? এখন এই দুইটা নলে যেহেতু আমরা চালাচ্ছি, তাহলে এইটা এবং এইটা, এই দুইজন 1 মিনিটে কতটুকু পূরণ করছে? এইটা প্লাস এইটা। বুঝা যাচ্ছে? আমি আবার বলছি, সবসময় আমাদের 1 মিনিটের অংশ, 1 মিনিটে কতটুকু বা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হচ্ছে সেটুকু বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, তাহলে 1 মিনিটে নল দুটি দ্বারা পূর্ণ হবে is equal to 1/20 plus 1/30 অংশ। 1/20 plus 1/30 কেন? কারণ যেহেতু এ 20 মিনিটে পূরণ করে, ভাই কাজের অংশ আর এই অংশ একই, 20 মিনিটে পূরণ করে, সুতরাং 1 মিনিটে পূর্ণ করবে 1/20 অংশ। আর এটা যেহেতু 30 মিনিটে পুরোটাকে পূর্ণ করতে পারে, তাহলে এর যদি একা চলতো, তাহলে 1 মিনিটে পূরণ করতে 1/30 অংশ। দুইজন যদি একসাথে চলছে, তাহলে দুইজন একসাথে 1 মিনিটে পূরণ করবে 1/20 প্লাস 1/30 লসাগু। তো লসাগু হচ্ছে 60। 2 প্লাস এখানে থাকছে, সরি এখানে থাকছে 3, এখানে 2, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হলো 60, তাহলে কত? 1/12 অংশ। তাহলে 1 মিনিটে, তার মানে 1 মিনিটে পূর্ণ করছে 1/12 অংশ। তাহলে আমরা কি বলবো? 1/12 অংশ, এটাকে কি হচ্ছে 12 ভাগের 1 ভাগ পূরণ হচ্ছে 1 মিনিটে। তার মানে এই নলটা, এই চৌবাচ্চাটা এরকম 12 ভাগ করা আছে, এরকম 12টা ভাগ করা আছে, তার 1 ভাগ পূরণ হচ্ছে 1 মিনিটে। তাহলে 12 ভাগ পূরণ হবে 12 মিনিটে। সহজ কথা। আমি কি বলছি, 1 মিনিটের কাজ আমরা বের করার পর এটাকে উল্টাই দিলেই পুরো কাজের টাইমটা বের হবে। তাহলে 1 মিনিটে যেহেতু পূরণ করা হচ্ছে 1/12 অংশ। ওকে, আচ্ছা তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে 1/12 অংশ, 1/12 অংশ পূরণ করে কয় মিনিটে? 1 মিনিটে। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক না দেখলে এটা হবে না কিন্তু। অতএব পুরো অংশ মানে 1 অংশ পূরণ করে, জাস্ট এটা এর সাথে উল্টে যাবে। 12 উপরে আছে 12 চলে যাবে, 12 নিচে আছে 12 চলে যাবে উপরে, ব্যাস এত মিনিটে। তাহলে পুরো কাজ করতে কত সময় লাগছে? 12 মিনিট। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, নবাব চৌবাচ্চার ফোঁটা থাকলে কি হবে আমি করে দেব, ফোঁটা থাকলে কি হবে সেগুলো অঙ্ক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই যে কনসেপ্টটা বোঝা গেছে। আমি আবার বলছি, সবসময় মাথায় রাখবেন যে 1 মিনিটের কাজ বা 1 ঘন্টার কাজ বের করতে হবে। 1 ঘন্টার কাজ বের করে উল্টাই দিলেই পুরো কাজটা করার সময় আসছে। 1 মিনিটের কাজ বের করে উল্টাই দিলেই পুরো কাজটা করার সময় আসছে। ওকে, আচ্ছা এখন এই অঙ্ক তো আমি এইভাবে করাবো না, এভাবে আপনি পরীক্ষা হলে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা শর্টকাটেও করা যাবে। শর্টকাটে কিভাবে? এই যে
কি বের করতে বলছে? দুইটা নলকে একসাথে খুলে দিলে কত সময় লাগবে, তাই না? তাহলে টাইম ইকুয়াল টু কি? গুণফল ভাগ যোগফল। তাহলে এটা পূরণ করে কয় মিনিটে? 20 মিনিটে। এটা পূরণ করে কয় মিনিটে? 30 মিনিটে। তাহলে 20 গুণ 30, ওই যে দুইটা যোগ গুণ করে এই দুইটা আবার যোগ, তাহলে 20 যোগ 30। তাহলে উপরে 20 ইনটু 30, নিচে হচ্ছে 20 আর 30 কত? 50। এটা ক্যান্সেল, 5 6 30, 6 দুগুণে কত? 12 মিনিট। তো এইটা হচ্ছে 12 মিনিট সরাসরি বের হবে। গুণফল ভাগ যোগফল, আবার বলছি গুণফল ভাগ যোগফল, ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা আবার বলছি যে এটা কি করব? 1 মিনিটের কাজ, 1 ঘন্টার কাজ, এই সব কিছু এগুলো অঙ্ক করার ক্ষেত্রে বের করে উল্টাই দিলেই পুরো কাজটা করার জন্য যে সময় লাগছে সেটা বের হবে। এবং কেন আসে সেটাও কিন্তু আমি দেখাইছি। ওকে, আচ্ছা এখন দেখেন এই জিনিসটা আসলে আমরা কিভাবে করব, মনোযোগ দেন। এখন যেটা করাচ্ছি এইটাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে যে একটু জটিল অঙ্ক সলভ করার জন্য। তাইলে আমরা ধরে নিব যে এই নল দুইটা খুলে দিলে, একসাথে খুলে দিলে পুরো চৌবাচ্চাটা পূরণ হতে x মিনিট সময় লাগবে। প্লিজ এটা বোঝার চেষ্টা করেন। ধরি নল দুটি খুলে দিলে সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ হতে সময় লাগবে ইজ ইকুয়াল টু x মিনিট। ব্যাস। আচ্ছা এবার তাকান প্লিজ, সময় লাগবে x মিনিট। তাহলে এই নল দুইটা, আগের নিয়মটা ভালো, আগের নিয়মটা সহজ অঙ্কের জন্য ভালো, বুঝতে পারছেন? সহজ অঙ্কের জন্য ভালো। সহজ অঙ্ক তো সবাই করে ভাই, জটিল অঙ্ক করার জন্য তো আপনাকে এই যে কিছু জিনিস এক্সট্রা করতে হবে। প্লিজ আচ্ছা এবার তাকান প্লিজ, একটু মনোযোগ দেন। ধরে নিচ্ছি x মিনিট ধরে, তাহলে এই এ একটা মানুষ, বি একটা মানুষ, এই নলগুলো হলো মানুষ, আর কাজ কি? কাজ হলো এই চৌবাচ্চা পূরণ করা। ওকে, তাহলে আমাকে বলেন তো এ কয় মিনিট ধরে কাজ করছে? এ কিন্তু পুরো কাজটা একাই করতে পারে 20 মিনিটে, একা, মানে পুরো চৌবাচ্চাটা ভরতে পারে। বি কিন্তু একা ভরতে পারে 30 মিনিটে। দুজন একা কয় মিনিটে? এখন আমাকে বলেন তো এ কতক্ষণ চালু ছিল? এ কতক্ষণ চালু ছিল? x মিনিট। কেন? আমি তো ধরে নিছি যে এ আর বি দুইজন মিলে খুলে দুইটা নল খুলে দিলে চৌবাচ্চাটা পূরণ হতে আমার x মিনিট সময় লাগে। তার মানে এ নলটা চালু ছিল x মিনিট, অবশ্যই বি নলটাও কিন্তু x মিনিট চালু ছিল। এই দুইজন x মিনিট চালু ছিল এবং এটা পূরণ করছে x মিনিট ধরে। ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বলেন এ যদি 20 মিনিটে পূরণ করে তাহলে এ 1 মিনিটে কতটুকু পূরণ করে? 1/20। কিন্তু এ চালু ছিল কতক্ষণ? x মিনিট। কেন? কারণ x মিনিট ধরে যেটা পূরণ হয়েছে, তাহলে 1 মিনিটে এতটুকু পূরণ হয়। তাহলে x মিনিটে, যেহেতু নলটা চালু ছিল x মিনিট ধরে, তাহলে x মিনিটে কতটুকু পূরণ হয়েছে? 1 মিনিটের এতটুকু পূরণ হয়েছে। একে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে x মিনিটে এতটুকু পূরণ করছে এই নলটা। b 1 মিনিটে কতটুকু পূরণ করে? b যেহেতু পুরোটা পূরণ করতে পারে 30 মিনিটে, তাহলে 1 মিনিটে পূরণ করে 1/30 অংশ। কিন্তু b কতক্ষণ চালু ছিল? x মিনিট চালু ছিল। তাহলে x মিনিটে কতটুকু পূরণ হবে? এই 1 মিনিটে 1/30 অংশ, তাকে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে x মিনিটে এতটুকু পূরণ করছে কে? b। তাহলে a পূরণ করছে এতটুকু, b পূরণ করছে এতটুকু, তাহলে যোগ করলে a এবং b দুইজন মিলে পূরণ করছে এতটুকু। দুইজন মিলে পূরণ করছে এতটুকু মানে কোনটা? দুইজন মিলে এই x মিনিটে পূরণ করছে পুরো চৌবাচ্চা। আর পুরো চৌবাচ্চা পূরণ করার যে কাজটা, সেই টোটাল কাজকে আমরা কত ধরি? 1, তাহলে ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1। আটকে যাচ্ছে? আচ্ছা আটকে যাচ্ছে কি? সবারই কি আটকে যাচ্ছে? সবারই কি আটকে যাচ্ছে? প্লিজ রেসপন্স করেন তো। সবাই কি আটকে যাচ্ছে? মাঝে মাঝে
এখন দেখেন তো প্লিজ, এখন কথা ঠিক আছে না? আচ্ছা ওকে, আমরা শুরু করছি। এবার দেখেন তাহলে এ নলটা, এই প্রথম নলটা 20 মিনিটে পূরণ করে, তার মানে 1 মিনিটে পূরণ করে 1/20 অংশ। আর আমি যেহেতু ধরে নিছি পুরো নলটা পূরণ হয়েছে x মিনিটে, মানে নল দুটো x মিনিট ধরে চালু ছিল, তাহলে x মিনিট ধরে কাজ করছে, তাহলে 1 মিনিটের কাজ এটা, তাকে x দিয়ে গুণ করছি, তার মানে x মিনিটে সে এতটুকু পূরণ করছে এই চৌবাচ্চার। আচ্ছা ওই নলটা 30 মিনিটে পুরোটা পূরণ করে, তাহলে 1 মিনিটে পূরণ করে 1/30 অংশ। আর যেহেতু x মিনিট ধরে এই নলগুলো চালু ছিল, তাহলে x মিনিটে পূরণ করছে এত অংশ এই চৌবাচ্চা, তাহলে দুইজন মিলে পূরণ করছে x মিনিটে এতটুকু। আর আমাকে যেহেতু ধরে নিছি x মিনিটে পুরোটা পূরণ হয়েছে, আর পুরোটা পূরণ হয়েছে মানে সম্পূর্ণ কাজ হয়েছে, আর সম্পূর্ণ কাজকে 1 বলে, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এবার আমরা লসাগু করছি। লসাগু হচ্ছে 60 = 1, তাহলে এখানে থাকছে 3 twice x প্লাস এখানে থাকছে 2 twice x, 3x আর 2x হচ্ছে 5x ডিভাইডেড 60 = 1, এটা কত 12। এই 12 উপরে গেলে x থেকে গেলে x = 12 মিনিট। এখন এই যে যেটা করাচ্ছি না, এটা বেস্ট, এটা বেস্ট, এটা আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। আচ্ছা আমি এখন যেটা করালাম এটাতে কিন্তু কোনো কনফিউশন আছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ এরপরে এই অঙ্কগুলো প্রত্যেকটা এখন এইভাবেই করাবো প্লিজ। এই যে এখন যেভাবে করালাম, এই যে x ধরে ধরে যেটা করালাম, এটা এখন ঠিক এটা বুঝতে পারছেন কিনা প্লিজ? এই যে x ধরে বুঝতে দিচ্ছি, একটু কমেন্ট করে জানাবেন। এটাতে ভাবা চিন্তার কোনো কিছু নাই, এটাতে আপনি প্রত্যেকটা অঙ্কে একভাবেই করতে পারবেন। এটা আজকে আরো কিছু অঙ্ক আছে যেগুলো করলে আপনি বুঝতে পারবেন। জি হ্যাঁ, রিভিনে এভাবে করতে পারবেন যেটা করলাম। 92 পরে 93 নাম্বার কোশ্চেন, 93 93 তে দেখেন কি বলছে, একটি সম্পূর্ণ একটি খালি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূরণ হয়। হ্যাঁ এলসিএম ধরে ওই যে ব্রিক্স মেথড, ওই ব্রিক্স মেথডে হবে। এখানে ধরে নেবেন যে এলসিএম এর 60, মানে এলসিএম যেটা বের হবে সেখানে 8 না, বলবেন এত লিটার পানি পূরণ করাটাই কাজ করবেন, চেষ্টা করবেন, সমস্যা হবে। সম্পূর্ণ একটি খালি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? আচ্ছা তাহলে 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে দেখেন এবার। তাহলে একটা পাইপ করে কয় ঘন্টায় পূরণ করে? ফার্স্ট, এই যে আমি ফার্স্ট পাইপের নাম দিলাম এ পাইপ, এটা পূরণ করে কয় ঘন্টায়? 5 ঘন্টায়। 5 ঘন্টায় পুরো নলকে একা পূরণ করে। বি একটা পাইপ, সেটা পূরণ করে কয় ঘন্টায়? 3 ঘন্টায়। আচ্ছা এই দুইজনকে একসাথে চালু করে দিলে, মানে এ আর বি দুইজন একসাথে কাজ করা শুরু করলে, মানে পাইপ দুটো ছেড়ে দিয়ে পানি যদি পূরণ করা শুরু করে দুজন একসাথে, তাহলে কত সময়ে এই নলে এই চৌবাচ্চার 2/3 অংশ পূরণ হবে? সম্পূর্ণটা না, 2/3 অংশ। ওকে ফাইন, তাহলে আমরা ধরে নিব এই এ আর বি দুইটা চৌবাচ্চার দুইটা নল খুলে দিলে x মিনিটে, x ঘন্টায় এই কাজটা হবে, x ঘন্টায় এই কাজটা হবে। তার মানে এই এ নলটা এবং বি নলটা x ঘন্টা ধরে চালু ছিল। এবার আমাকে বলেন যেহেতু পুরো চৌবাচ্চাটা 5 ঘন্টায় এ পূরণ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূরণ করবে? 1/5। কিন্তু আমি ধরে নিয়েছি কতক্ষণ চালু ছিল? x মিনিট, x ঘন্টা, তাহলে 1 ঘন্টায় পূরণ করে যত অংশ তাকে x দিয়ে গুণ করলে এই x ঘন্টায় এই a নল এতটুকু পূরণ করবে। ক্লিয়ার? এবার দেখেন b নল 3 ঘন্টায় পূরণ করে, তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে? 1/3 অংশ। কিন্তু নলটা চালু ছিল কতক্ষণ? x ঘন্টা, তাহলে x দিয়ে গুণ করলাম, তাহলে x ঘন্টায় এতটুকু পূরণ হবে। তাহলে a পূরণ করছে এতটুকু, b পূরণ করছে এতটুকু, তাহলে এই দুইজন মিলে যোগ করলে কি বেরোবে? x ঘন্টায় এরা দুইজন মিলে যতটুকু পূরণ করছে, বোঝা গেছে? আর এই দুইজন মিলে যতটুকু পূরণ করছে সেটা কি ওই চৌবাচ্চা না? চৌবাচ্চার কি পুরোটা সম্পূর্ণটা পূরণ করার কথা বলছে? যদি সম্পূর্ণটা পূরণ করার কথা বলতো তাহলে 1 দিতাম, কিন্তু অঙ্কে যেটা বলেন, অঙ্ক বলছে 2/3 অংশ, তাহলে এখানে 2/3 অংশ দিব। বোঝা গেছে? আচ্ছা লসাগু এবার, তাহলে এখানে 3 5 15, লসাগু 15, তাহলে এখানে থাকলো কত? 5, তার মানে 3x, এখানে থাকলো কত? 3 5 15, 5 5x, তাহলে উপরে 8x নিচে 15 = 2/3। এই 3 দিয়ে 15 কে কাটলে 5 বার, এই 2 দিয়ে রেখে কাটলে 4, তাহলে এখানে কি 4x / 5 = 1, এই পাশে কিছু না মানে 1, এই 5 উপরে যাবে, এই 4 নিচে যাবে, তাহলে x = কি 5 / 4 আওয়ার, তার মানে 5 / 4 আওয়ার এই সময় লাগবে। জি
বোঝা গেল সেটা? এই যে ক্লিয়ার হয়েছে সেটা দেখেন। এই যে তার মানে দেখেন এই লাইনটা সাজানোটা ইম্পর্টেন্ট। এই লাইনটা সাজানো বুঝতে হবে যে এ এর 1 ঘন্টার কাজ কিন্তু x ঘন্টা ধরে যেহেতু চলছে, রাইট? কাজের অঙ্ক একদম কাজের অঙ্ক, তাই এটাই। তাহলে এখানে 2/3 কেন দিছি? কারণ অঙ্কে বলছে 2/3 অংশ, চৌবাচ্চার 2/3 অংশ পূরণ হতে কত সময় লাগবে। এখন শর্টকাটে যদি করেন, শর্টকাট কি? শর্টকাট হচ্ছে গুণফল ভাগ যোগফল। শর্টকাট হচ্ছে কি? টাইম ইজ ইকুয়াল টু গুণফল ভাগ যোগফল। গুণফল মানে কি? যে এর লাগে 5 ঘন্টা, বির লাগে 3 ঘন্টা, তাহলে 5 গুণ 3 ডিভাইডেড বাই 5 যোগ 3 8। এটা তো পুরো চৌবাচ্চা পূরণ করতে যে সময় লাগছে, কিন্তু অঙ্কে তো পুরো চৌবাচ্চা চাইনি, 2/3 চাইছে, তাহলে 2/3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 3 3 ক্যান্সেল, এটা দিয়ে 4, তাহলে উত্তর হচ্ছে 5 ডিভাইড বাই 4 ঘন্টা। তাহলে শর্টকাটে আপনি সরাসরি করতে পারছেন, কিন্তু শর্টকাটটা তো মাথায় নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট বিষয়। নিয়ে তো যেতে হবে, নিয়ে যেতে পারলে ভালো, সমস্যা নেই। আশা করি বুঝছেন। গুণফল ভাগ যোগফল। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 94 নম্বর প্রশ্ন। আচ্ছা, একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? তাহলে এখানে কিন্তু তিনটা নল, একটা নল ধরলাম এ নলটা পূরণ করছে 10 ঘন্টায়, একটা নল বি, এই বি ঘন্টা পূরণ করছে 12 ঘন্টায়, একটা নল সি, এই সি নলটা পূরণ করছে 15 ঘন্টায়। তিনটাকে একসাথে ছেড়ে দিলে কতক্ষণ সময় লাগবে? তাহলে আমি ধরে নিচ্ছি তিনটাকে একসাথে ছেড়ে দিলে x ঘন্টা সময় লাগবে, x আওয়ার সময় লাগবে, x ঘন্টা সময় লাগবে। এবার কি, এ যদি 10 ঘন্টায় যদি পুরোটা কাজ করে, তাহলে 1 ঘন্টায় কতটুকু কাজ করে? 1/10। কিন্তু এই নলটা খোলা ছিল কয় ঘন্টা? যেহেতু চৌবাচ্চাটা পূর্ণ হয়েছে আমি ধরে নিছি x ঘন্টায়, তার মানে এই প্রত্যেকটা নল চালু ছিল x ঘন্টা ধরে, তার মানে কাজ করছে x ঘন্টা ধরে। তাহলে 1 ঘন্টার কাজ হলো 1/10, তাকে যদি আমি x ঘন্টা দিয়ে গুণ করি, তাহলে x ঘন্টায় এই এ নলটা মানে প্রথম নলটা কতটুকু পূরণ করছে সেটা বের হবে। ক্লিয়ার? প্লাস বি নলটা 12 ঘন্টায় পূরণ করে, তাহলে 1 ঘন্টার কাজ 1/12, 1/12। ঠিক আছে, কিন্তু কাজ করছে কয় ঘন্টা? x ঘন্টা, তাহলে x দিয়ে গুণ করলাম। প্লাস সি নলটা 15 ঘন্টায় পূরণ করতে পারে, তাহলে 1 ঘন্টার কাজ 1/15, কিন্তু চালু ছিল কতক্ষণ ধরে? যেহেতু x ঘন্টায় পূরণ হয়েছে, কারণ x ঘন্টা চালু ছিল, x দিয়ে গুণ। তাহলে এই যে এ নলটা কাজ করছে, দ্বিতীয় নলটা কাজ করছে, তৃতীয় নলটা কাজ করছে, এরা তিনজন কাজ করেই তো পুরো নলটাকে পূরণ করছে। তাহলে এই তিনজনের কাজের যোগফল ইজ ইকুয়াল টু 1। আর লসাগু হচ্ছে 60, তাহলে এখানে হচ্ছে 6x, তাহলে 6x, এখানে হচ্ছে 5, তাহলে 5x, এখানে হচ্ছে 4, তাহলে 4x ইজ ইকুয়াল টু 1। তাহলে 4 আর 5 9 4 15, তাহলে 15x ডিভাইড বাই 60 ইজ ইকুয়াল টু 1। এই 15 দিয়ে কাটলে 4 বাই x থাকবে, এই 4 এর পাশে চলে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু 4 আওয়ার। x তৈরি করতে পারেন। কিংবা আমি আপনাদের কি বলছিলাম যে এই তিনজনের 1 ঘন্টার কাজ বের করে তাকে উল্টা দিলে হয়ে যাবে, মনে আছে? তাহলে এর 1 ঘন্টার কাজ হচ্ছে 1/10, এর 1 ঘন্টার কাজ হচ্ছে 1/12, এর 1 ঘন্টার কাজ হচ্ছে 1/15। লসাগু 60, তাহলে এখানে হচ্ছে 6 প্লাস 5 প্লাস 4, তাহলে উপরে থাকছে হচ্ছে 15/60 ইজ ইকুয়াল টু 1/4। তাহলে 1 ঘন্টার কাজ হচ্ছে 1/4, তাহলে পুরো কাজ করতে সময় লাগবে কি? 1 ঘন্টার কাজকে উল্টা দিতে হবে, তার মানে 4 যাবে উপরে, তাহলে অতএব 4 আওয়ার। ক্লিয়ার সেটা? একদম সহজ, এই যে আপনি এইটুক এইভাবেই করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার মুছে দিচ্ছি। ধরে নিব যে যেটা চাইছে সেটা আমরা x ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা শর্টকাট, এটা তো গুণফল ভাগ যোগফল শর্টকাট খাসবে না ভাই। এটা করতে গেলে কি হবে? দুইটা জোড়া জোড়া আসবে, a b b c c a, ঝামেলা। নিচে গুণফল আসবে কিন্তু উপরে আসবে a b b c c a, মানে দুইটা গুণফল আসবে। এজন্য আমরা এগুলো নিব না, হ্যাঁ, এগুলো শর্টকাট, বংশন শর্টকাট আমরা নিব না। আচ্ছা, এবার দেখেন, একটি পিপায় দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, নল খুলে দিলে 20 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নলটি খুলে দিলে 30 মিনিটে খালি হয়। নল দুটি একই সঙ্গে খুলে দিলে পিপাটি কত সময় পূর্ণ হবে? মনোযোগ দেন প্লিজ। তার মানে এখানে যে দুইটা নল আছে, তার ভিতরে একটা হলো পূর্ণ করে আর একটা খালি করে। তার মানে বিষয়টা এরকম, দেখেন এই যে এখানে একটা নল আছে যেটা দিয়ে কি পানি ঢোকে, আর এই জায়গাতে একটা নল আছে যেটা দিয়ে পানি বের হয়। এখান থেকে মনে করেন যে নল দিয়ে পানি বের হয়ে বাসার বিভিন্ন জায়গাতে যায়, দেখবেন খেয়াল করে। উপরে নল থাকে, নিচে নল থাকে, নিচে হচ্ছে উপরে হচ্ছে ইনলেট আর নিচে হচ্ছে আউটলেট, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন
তাহলে এখন প্রশ্ন হচ্ছে এ কিন্তু কি পানি ভরছে আর এ খালি করছে, তার মানে এবার কিন্তু দুইজনের কাজ দুই রকম, একজন পানি ভরছে একজন খালি করছে। তাহলে এখন প্রশ্ন হলো এ এইটাকে আমি ধরলাম এ নল, আর এটা পূর্ণ করে কত মিনিটে? প্রথম নলটা 20 মিনিটে পূর্ণ করে, 20 মিনিট। আচ্ছা, আর এই নলটা কি করে? এটা বি নল, এটা হলো 30 মিনিটে খালি করে। তাহলে এখন প্রশ্ন হলো, মনোযোগ দিয়ে, তাহলে এ পূর্ণ করছে এ খালি করছে, তাহলে মানে এ 20 মিনিটে পূর্ণ করে যখন এই কোন এই নলটা যখন থাকে না। মনোযোগ দেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা। এই নলটা যখন থাকে না বা এই নলটা যখন বন্ধ থাকে, কিন্তু এইটাও চলছে এটাও চলছে, তাহলে তো অবস্থা খারাপ। কারণ এ পূর্ণ করছে এবার খালি করে দিচ্ছে, তলাবিহীন ঝুড়ি রাখছে কিন্তু থাকছে না। কিন্তু এর রাখার পরিমাণ যদি বেশি হয় তাহলে এ কিন্তু বের করে দিতেও কি বের করে দিবে, কিন্তু এ যেহেতু বেশি বেশি রাখছে তার মানে এক সময় কিন্তু পূর্ণ হবে। তাহলে আমরা ধরে নিব যে এইটা এই চৌবাচ্চাটা x মিনিটে পূর্ণ হবে। হ্যাঁ, x মিনিটে পূর্ণ হবে, ধরি x মিনিটে পূর্ণ হবে। আচ্ছা, ওকে, দুইটাই চালু আছে। তাহলে এইটা যদি মনোযোগ দেন, এটা যদি 20 মিনিটে পূর্ণ করে তাহলে এইটা 1 মিনিটে কতটুকু পূর্ণ করে? 1/20। কিন্তু এই চৌবাচ্চাটা কতক্ষণ ধরে পূর্ণ হয়েছে? x মিনিটে পূর্ণ হয়েছে। তার মানে কি x মিনিটে পূর্ণ হয়েছে মানে এই নলটাও x মিনিট ধরে চালু ছিল, এই নলটাও কিন্তু x মিনিট ধরে চালু ছিল। এটা দিয়ে খালি বের হইছে পানি আর এটাতে ঢুকছে। তাহলে এখন বলেন এই নলটা 1 মিনিটে 1/20 অংশ পূরণ করছে, কিন্তু এই টোটাল চৌবাচ্চাটা কতক্ষণ ধরে পূরণ হয়েছে? x মিনিট ধরে। তার মানে এই নলটা x মিনিট ধরে কাজ করছে। তাহলে 1 মিনিটের কাজ 1/20, এটা আমি যদি x মিনিট ধরে গুণ করি তার মানে এই নলটা x মিনিটে যতটুকু অংশ পূর্ণ করছে সেটা বেরিয়েছে, যত পানি পূর্ণ করছে। এবার তাকান, এ খালি করতেছে, এ যেহেতু 30 মিনিটে পুরো এই চৌবাচ্চা যদি ভরা থাকে তাহলে 30 মিনিটে খালি করে দেয়, যদি এই কোনো পানি এর ভিতর আর না ঢোকে 30 মিনিটে খালি করে দেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে 1 মিনিটে কতটুকু খালি করে? 1 মিনিটে খালি করে 1/30 অংশ। কিন্তু এই নলটাও তো x মিনিট ধরে চলছে, তাহলে x মিনিটে কতটুকু খালি করছে? 1/30 × x। এইবার তাকান প্লিজ, তাহলে এই নলটা হলো পূরণ করছে আর এই পূরণ থেকে এইটুকু বের করে দিছে, তার মানে এখানে এখন প্লাস দেওয়া যাবে না, মাইনাস দিতে হবে। মানে পূরণ অংশটাকে থেকে এইটুকু বের করে দিছে, এতে কি নলটা পূরণ হয়নি? সরি, চৌবাচ্চাটা পূরণ হয়নি? হয়েছে তো, ইয়েস, সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ হয়েছে। তার মানে এই পূরণ অংশ থেকে এই খালি অংশটা বিয়োগ করে দিলে রেজাল্টেন্ট পূরণ যতটুকু সেটা বেরোবে। আচ্ছা, এতে কি সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ হয়েছে? ইয়েস, হয়েছে, কারণ আমাকে বলা আছে সম্পূর্ণ চৌবাচ্চা কত সময় পূর্ণ হবে? x। আর সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ হওয়ার কাজকে কত বলে? 1 বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে লসাগু হচ্ছে 60। তাহলে 3x - 2x = 1। ওকে, আচ্ছা, তাহলে এখানে উপরে থাকছে x / 60 = 1, x = 60 মিনিট। তার মানে হচ্ছে 60 মিনিট সময় লাগবে। প্রশ্ন করেছিলেন আব্রাহাম সিফাত যে যদি নলে মানে ফুটো থাকে তাহলে সমস্যা হয়। প্লিজ আপনি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। বোঝা গেছে বিষয়টা? একদম সিম্পল, একদম। এখানে প্লাসের জায়গা মাইনাস কেন? কারণ এই পুরো হচ্ছে ভরার কাজ করছে, এবার খালি করে দিচ্ছে, তাহলে পূর্ণ অংশ থেকে যতটুকু খালি হয়েছে সেটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পরেও তো পুরোটা পূর্ণ হয়েছে, তার মানে টোটাল কাজ হয়েছে, এটা টোটাল কাজ কি হয়? 1। ওকে, আশা করি বুঝছেন। আর এটাকে যদি শর্টকাটে টাইমটা বের করতে চান, মনোযোগ দেন, একজন পূর্ণ করতেছে আর একজন খালি করছে, একজন পূর্ণ করছে আর একজন খালি করছে, তাহলে টাইম বের করব। টাইম t = গুণফল ভাগ যোগফল, না যোগফলের জায়গায় বিয়োগফল, এই যে বিয়োগ আছে যেহেতু বিয়োগফল, তাহলে গুণফল, এই যে 20 আর 30 এর গুণফল, তাহলে 20 × 30 ডিভাইডেড বাই বিয়োগফল, মানে এই যে 30 থেকে 20 বিয়োগ করেন, 30 - 20, তাহলে উপরে থাকছে 20 × 30, নিচে 30 - 20 10, এটা ক্যান্সেল, 30 × কত? 60 মিনিট। আশা করি বুঝতে পারছেন। তার টাইম হচ্ছে 60 মিনিট। আশা করি বুঝছেন। তাহলে আবার বলছি, যেগুলো পূরণ করে সেগুলো প্লাস আর যেটা খালি করে সেটা মাইনাস, আর কিছু না। এবার দেখেন পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 95 এর পরে 96। দেখেন, বলছে দুইটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে সেটি 20 মিনিটে খালি হয়। 20 মিনিটে খালি হয়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? আচ্ছা,
তাহলে দুইজন এখানে দুইজন পূর্ণ করছে, একজন খালি করছে। যারা পূর্ণ করবে তারা প্লাস, যারা খালি করবে সেটা মাইনাস। প্লাস। আচ্ছা, এখন আমি কি করব, তাহলে ধরছি একটা নলের নাম হচ্ছে এ, সেটা 12 মিনিটে পূরণ করে, 12 ঘন্টায় পূরণ করে। আরেকটা নল হচ্ছে বি, যেটা হচ্ছে 15 ঘন্টায় পূরণ করে। আরেকটা নল হচ্ছে সি, যেটা হচ্ছে 20 ঘন্টায় খালি করে, এই যেটা খালি করে। আচ্ছা, তাহলে এখন বলছি এই তিনটাকে যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টায় পূরণ হবে। তাহলে আমরা ধরে নিব এই তিনজনকে একসাথে খুলে দিলে এক্স ঘন্টায় পূরণ হবে। কয় ঘন্টায়? এক্স ঘন্টায়, এক্স ঘন্টায়, এক্স আওয়ারে পূরণ হবে। আচ্ছা, এক্স আওয়ারে যদি পূরণ হয় তাহলে এখন তার মানে কি, এই নল তিনটা নলই এক্স আওয়ার ধরে কাজ করছে। তাহলে এই নল যদি 12 ঘন্টায় পূরণ করে পুরোটা, তাহলে এর 1 ঘন্টার কাজ কত? 1/12। কিন্তু এই নলটা কাজ করছে কতক্ষণ ধরে? চলছে কতক্ষণ ধরে? খোলা ছিল কতক্ষণ ধরে? এক্স ঘন্টা ধরে, তাহলে এক্স দ্বিগুণ। আচ্ছা, এবার দেখেন প্লাস। তাহলে বি নলটা কতক্ষণ ধরে একা কাজ করলে 15 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টার কাজ কত? 1/15। কিন্তু এই বি নলটা কতক্ষণ ধরে চালু ছিল? এক্স ঘন্টা ধরে, তাহলে এক্স দ্বিগুণ। এইবার সি নলে আমি বিয়োগ করব, কেন? কারণ এটা তো খালি করছে। তাহলে এরা দুজন পানি ভরছে আর ও খালি করছে, তাহলে এদের দুজন থেকে ওইটুকু কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু 20 ঘন্টায় খালি করে, তাহলে 1 ঘন্টার কাজ 1/20। কয় ঘন্টা ধরে এই কাজটা করছে? এক্স ঘন্টা ধরে, তাহলে এক্স দ্বিগুণ। এই যে তিনজন মিলে কাজ করছে, এটা কি পূরণ হয়েছে নলটা? সরি, চৌবাচ্চাটা ইয়েস হয়েছে। তাহলে ইজ ইকুয়াল টু 1, সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ করার কাজটাকে 1 ধরছি। ওকে, আচ্ছা, এবার লসাগু করছি। লসাগু কত? 60। তাহলে এখানে হচ্ছে 5x প্লাস এটা হচ্ছে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে? 5 আর 4 9, 9 থেকে 3 গেলে কত? 6x ডিভাইডেড বাই 60 ইজ ইকুয়াল টু 1। 6 দিয়ে কাটলে 10 বার, x ইজ ইকুয়াল টু কত? 10। তার মানে হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টা, তা 10 ঘন্টায় পূরণ হবে। জি, সবাই তো দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। 10 ঘন্টায় একদম সিম্পল। আর যারা পূরণ করছে সেগুলো প্লাস, যেটা পূরণ মানে খালি করছে সেটা মাইনাস। আচ্ছা, এখন এটা যদি আপনি একবারে করতে চান, সবাই 1 ঘন্টার কাজ বের করে যোগ বিয়োগ করে উল্টা দিলে হয়ে গেল। তাহলে এর 1 ঘন্টার কাজ 1/12, বির 1 ঘন্টার কাজ 1/15, সির 1 ঘন্টার কাজ 1/20। ব্যাস, লসাগু 60। এখানে হচ্ছে 5 প্লাস 4 মাইনাস 3, তাহলে উপরে থাকছে হচ্ছে 6 নিচে কত? 60 ইজ ইকুয়াল টু 1/10। এটা হলো 1 ঘন্টার কাজ। 1 ঘন্টার কাজ উল্টা যান, তাহলে 10 উপরে গেলে উত্তর হচ্ছে 10 ঘন্টা। 1 ঘন্টার কাজ বের করে তাকে উল্টা দিতে হবে। টাইম এন্ড ওয়ার্ক যা করছি এটাতেই একদম সিম্পল। ঠিক আছে, বুঝে দিচ্ছি। তবে এটা বেস্ট। একটু পরে আমি যখন 3-4টা অঙ্ক করাবো, এটা বেস্ট আপনার কাছে মনে হবে। আচ্ছা, এটা গেল কত? 96। কোশ্চেন নাম্বার 96 গেল। এবার আমি চলে যাব কোশ্চেন হচ্ছে 97। এই যে এখন যে অঙ্কটা করাচ্ছি, এবার বুঝতে পারবেন যে কেন আমি বলছি বারবার যে x ধরে অঙ্কটা করার জন্য। একভাবে এক নিয়মে অঙ্ক করেন, বেটার হবে। হ্যাঁ, ডান প্লিজ, ব্যানারটা বের করে নিন, প্লিজ। আচ্ছা, এই 97 নাম্বার কোশ্চেন আসছে, স্ক্রিনে আসছে, দেখেন। দুইটি নল দ্বারা একটি জলাধার, এবার জলাধার, ভাই জলাধার মানে জলের আধার, ষষ্ঠী তৎপুরুষ সমাস। হ্যাঁ, জলাধারও যা ওই চৌবাচ্চাও তাই, কোনো সমস্যা নেই। আর দুইটি নল দ্বারা একটি জলাধার যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে দুইটা নল, একটা 20 মিনিটে পূরণ করে, একটা নল 30 মিনিটে পূরণ করে। জলাধারটি 15 মিনিটে পূর্ণ করতে হলে দুটি নলই খুলে দেওয়ার কত মিনিট পর প্রথম নলটি বন্ধ করতে হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আসছে, বুঝছেন? অনেকবার আসছে। এবার তাকান, এখন প্রশ্ন হচ্ছে এখানে নল কিন্তু দুইটা, একটা নল 20 মিনিটে পূরণ করে, ধরেন এ একটা নল 20 মিনিটে পূরণ করে। আচ্ছা, আর বি একটা নল, এটা 30 মিনিটে পূরণ করে। এবার বলছে দুইজন একসাথে কতক্ষণ পূর্ণ করবে, এটা জানি। কিন্তু অঙ্কে বলছে যে এই দুইটা নল, বলছে চৌবাচ্চাটাকে যদি আমরা 15 মিনিটে পূরণ করতে চাই, তার মানে চৌবাচ্চাটা এবার 15 মিনিটে পূরণ করতে হবে, এটা বলা আছে। 15 মিনিটে পূরণ করতে হবে, 15 মিনিটে পূরণ করতে হবে, এটা বলে দেওয়া আছে। তার মানে চৌবাচ্চা, তার মানে এই নল দুটা 15 মিনিটই খোলা রাখতে হবে, 15 মিনিটে পূরণ করে দিতে হবে। হ্যাঁ, পূরণ করতে হলে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কত মিনিট পর প্রথম নলটা বন্ধ করে দিতে হবে। তার মানে বিষয়টা এরকম, দেখেন, এই যে এই পাশে একটা নল আছে, এই পাশে একটা নল আছে, এই নলটা একসাথে খুলে দিছি, এবার পূরণ হচ্ছে, পানি এখানে পড়ছে। এবার বলছে যে 15 মিনিটে যদি পূরণ করতে চাই, তাহলে এই দুইটা একসাথে খুলে দেওয়ার কত সময় পর এখানে আমি এটা বন্ধ করে দিব। বোঝা গেছে? তাহলে আমরা ধরে নিব, বুঝেন? কিন্তু ধরে নিব যে 15 মিনিটে পূরণ করতে হলে
দুইটা নল খুলে দেওয়ার x মিনিট পর এই প্রথম নলটা বন্ধ করে দিতে হবে। যেহেতু এটা যেটা নির্ণয় করতে হবে সেটা x, ধরি দুটি 15 মিনিটে চৌবাচ্চাটি জলাধারটি পূরণ করতে হলে নল দুটি খুলে দেওয়ার x মিনিট পর প্রথম নলটি বন্ধ করতে হবে। এগুলো বাংলা তো রিটেনের জন্য, প্রিলির জন্য এগুলো লিখবেন না ভাই। প্রথম নলটি বন্ধ করতে হবে। আচ্ছা, এবার তাকান, তাহলে এবার ইকুয়েশন সাজাতে হবে। তাহলে আগে বুঝতে হবে এই এ নলটা কতক্ষণ ধরে চালু ছিল। প্রথম নল মানে কিন্তু এ নল, প্রথম নলটা কতক্ষণ চালু ছিল, এদিকে তাকান। প্রথম নলটা কতক্ষণ চালু ছিল? আচ্ছা, প্রথম নলটা কতক্ষণ, প্লিজ একটু তাকান, প্রথম নলটা কতক্ষণ চালু ছিল? প্রথম নলটা কিন্তু বলে x মিনিট পর কিন্তু প্রথম নলটা বন্ধ করে দিছি। অঙ্কে কিন্তু বলছে 15 মিনিটে পূরণ করতে হলে কত সময় পর প্রথম নল বন্ধ করে দিতে হবে। যেহেতু আমি ধরছি x মিনিট পর প্রথম নল বন্ধ করতে হবে, তার মানে এই কাজটা, এই চৌবাচ্চা পূরণের কাজে প্রথম নল খোলা ছিল x মিনিট। তার মানে প্রথম নল, আমি এগুলো জাস্ট লিখে দিচ্ছি, প্রথম নল খোলা ছিল ইজ ইকুয়াল টু x মিনিট। একটু ঠিক আছে না ঠিক নাই ভাই? ঠিক আছে, x মিনিট পরে যেহেতু বন্ধ করে দিছি। দ্বিতীয় নল কতক্ষণ খোলা ছিল বলেন? দ্বিতীয় নল কতক্ষণ খোলা ছিল? দ্বিতীয় নল কিন্তু 15 মিনিটই খোলা ছিল। কেন? কারণ দ্বিতীয় নল তো বন্ধ করিনি। আর যেহেতু চৌবাচ্চাটা পূরণ হয়েছে 15 মিনিটে, মানে এই দুইটা নল একসাথে খুলে দেওয়ার 15 মিনিট পরে পূরণ হয়েছে, তার মানে প্রথম নল আমি x মিনিট পরে বন্ধ করে দিচ্ছি। তার মানে প্রথম নল খোলা ছিল, মানে চালু ছিল। খোলা না, এটা চালু ছিল বলি, হ্যাঁ চালু ছিল x মিনিট। কিন্তু দ্বিতীয় নল কিন্তু 15 মিনিটই ছিল, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় নল কিন্তু পানি ভরছে। তার মানে দ্বিতীয় নল চালু ছিল ইজ ইকুয়াল টু 15 মিনিট। এবার তাকান, ইকুয়েশন সাজাবো। এবার আমাকে বলেন, প্রথম নল 20 মিনিটে পূরণ করে, তাহলে 1 মিনিটে কতটুকু পূরণ করে? 1/20। চালু ছিল কতক্ষণ ভাইয়া? x মিনিট, তাহলে x দিয়ে গুণ, ওই যে হাজিরা যতক্ষণ ছিল প্লাস। দ্বিতীয় নল 1 মিনিটে কতটুকু পূরণ করে? 30 মিনিটে পূরণ করে, তাহলে 1 মিনিটে করে 1/30 অংশ। দ্বিতীয় নল কতক্ষণ চালু ছিল? 15 মিনিট, তাহলে 15 দিয়ে গুণ। তাহলে প্রথম নল এটুকু পূরণ করছে, দ্বিতীয় নল এটুকু পূরণ করছে, এই দুইজন মিলে কি পুরো চৌবাচ্চা পূরণ হয়েছে। সুতরাং 1। কেন? পুরো চৌবাচ্চাটা মানে 1। তাহলে লসাগু কত? 60। তাহলে এটা থাকছে 3 মানে 3x প্লাস এখানে থাকছে কত? 2 মানে 30 ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই পাশে কত? এই 60 এর পাশে যাবে, তাহলে এই পাশে হচ্ছে 3x প্লাস 30 ইজ ইকুয়াল টু 60। এই 60 এর পাশে বিয়োগ হবে, তাহলে 3x ইকুয়াল টু 60 থেকে 30 গেলে 30, এই 3 দিয়ে ভাগ করলে x ইকুয়াল টু কত? 10 মিনিট। তার মানে x তো আমি ধরেই নিছিলাম যে প্রথম 15 মিনিটে পূরণ করতে হলে দুইটা নল একসাথে খুলে দেয় x মিনিট পরে প্রথম নল বন্ধ করে দিতে হবে। যেহেতু x এর মান 10 বেরিয়েছে, এর মানে কি দুইটা নল একসাথে খুলে দেয় 10 মিনিট পরে যদি আমি প্রথম নল খুলি, তাহলে 15 মিনিটে পুরো চৌবাচ্চা পূরণ হবে। আশা করি বুঝছেন। এবার বোঝা গেছে? একদম সিম্পল। এই জন্য বলছি এই ইকুয়েশন মেথডটা সবচেয়ে বেস্ট। কেন? এই যে এই টাইপের অঙ্কে এখানে এসে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, খালি ইকুয়েশন সাজাতে পারলেই হলো। ইকুয়েশন সাজানোটা ইম্পর্টেন্ট। বোঝা গেছে এবার? ক্লিয়ার কিনা? একদম সিম্পল। ওকে, হ্যাঁ সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন 97 এর পরে এই টাইপের আরেকটা প্রশ্নে আমি যাচ্ছি। 99 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 99। আচ্ছা, প্রশ্ন 99 কি বলছে? 99 বলছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পূরণ হবে? একই প্রশ্ন। একটা নল এ, প্রথম নল এ, এটা কাজ করে, এটা 20 মিনিটে পূরণ করে। দ্বিতীয় নল বি, এটা কয় মিনিটে? এটা 30 মিনিটে পূরণ করে। আচ্ছা,
চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি বন্ধ করে কখন বন্ধ করবে? তাহলে টোটাল 18 মিনিটে পূরণ হবে। এই 18 মিনিট হচ্ছে টোটাল 18 মিনিটে এটা পূরণ হবে। প্রথম নলটা দুটো একসাথে চালু করার কতক্ষণ পর প্রথম নল বন্ধ করে দিব? তাহলে x মিনিট পর প্রথম নল বন্ধ করে দিব। x মিনিট পর প্রথম নল বন্ধ হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন বলেন এ নলটা যেহেতু 20 মিনিটে পুরো কাজটা করে, তাহলে 1 মিনিটে কতটুকু করবে? 1/20। এই কতক্ষণ ধরে প্রথম নলটা চালু ছিল? কতক্ষণ? প্রথম নলটা কিন্তু চালু ছিল ভাইয়া x মিনিট। কেন? কারণ আমাকে বলছে প্রথম নল x মিনিট পর বন্ধ করে দিব। তাহলে প্রথম নলটা x মিনিট চালু ছিল, তাহলে x দ্বিগুণ প্লাস দ্বিতীয় নলটা 1 মিনিটে পূরণ করে 1/30 অংশ। আর দ্বিতীয় নলটা চালু ছিল কতক্ষণ? শুরু থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় নল চালু ছিল। তার শুরু থেকে শেষ পর্যন্ত মানে কিন্তু পুরো চৌবাচ্চাটা পূরণ হয়েছে যত সময়, কত মিনিটে? 18 মিনিটে। তাহলে 18 দ্বিগুণ ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? কেন? কারণ এ এতটুকু পূরণ করছে, এ এতটুকু পূরণ করছে, ইজ ইকুয়াল টু পুরোটা পূরণ হয়েছে মানে 1। এই গেল লসাগু হচ্ছে 60। তাহলে এখান থাকলো 3x প্লাস এখান থাকলো 18, এই দেখেন 2, 18 2 36 ইজ ইকুয়াল টু 1। তাহলে 3x এই 60 এর পাশে যাবে, তাহলে 3x প্লাস 36 ইজ ইকুয়াল টু 60 এর পাশে গেলে কত? 60। এই 36 এর পাশে কি হবে? বিয়োগ হবে। তাহলে 5x ইজ ইকুয়াল টু 60 থেকে 36 গেলে কত? 60 মাইনাস 36 কত হয়? 24, 24 তাই না? 24। তাহলে x এই 3 দিয়ে এখন ভাগ হবে, তাহলে 3x ইজ ইকুয়াল টু যদি 24 হয়, তাহলে 3 দিয়ে ভাগ হলে x ইজ ইকুয়াল টু 8। তার মানে প্রথম নল 8 মিনিট পরে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ দুইটা নল একসাথে চালু করার 8 মিনিট পরে প্রথম নল বন্ধ করে দিলে এই গঠনটা করতে। জি, 8 মিনিট পর। ওকে, আচ্ছা আচ্ছা এবার আমি দেখছি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একশো নম্বরের আগে আমি যাব হচ্ছে 98 নাম্বার অঙ্ক মনে রেখে আসছিলাম। হ্যাঁ, 98, কোশ্চেন নাম্বার 98 দেখেন। আচ্ছা 98 এ বলছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়। মানে একটি চৌবাচ্চা একটা নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়। মানে একটা নল 10 ঘন্টায় একটা চৌবাচ্চা পূরণ করতে পারে। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে 15 ঘন্টা সময় লাগে। তাদের একটি ছিদ্র থাকায় 15 ঘন্টা সময় লাগছে। বলছে ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে? ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? 97 99 বুঝলাম না। আচ্ছা তার মানে হচ্ছে, মানে বিষয়টা হলো এরকম যে একটা নল খালি থাকলে 10 ঘন্টায় একটা চৌবাচ্চা, একটা চৌবাচ্চা যদি খালি থাকে 10 ঘন্টায় একটা নল সেটাকে পূরণ করে দিতে পারে যদি কোনো ছিদ্র না থাকে। এবার কি হচ্ছে, তলে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে এখন পানি পড়ে, তাহলে 10 ঘন্টায় কি আর পূরণ হবে না? এতে কি লাগছে? 15 ঘন্টা সময় লেগে গেছে। তাহলে এই 15 ঘন্টার মধ্যে কাহিনী কি করছে? যে পূরণ করে সে কিন্তু পানি ঢালছে আর ওখান দিয়ে পড়ছে। হ্যাঁ, আচ্ছা এখন বলছে তাহলে ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে? এর মানে হলো পুরো চৌবাচ্চাটা ভরা একটা চৌবাচ্চা যদি থাকে, সেই চৌবাচ্চা ওই ছিদ্র দিয়ে যদি পানি পড়তে থাকে তাহলে খালি হবে না? কত সময় লাগবে এটা করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ধরে নিব। তাহলে আপনি দেখেন একটা নলটা একটা নল, সেটা কি 10 ঘন্টায় পূরণ করে। আর টোটাল পূরণ হতে লাগছে কিন্তু 15 ঘন্টা। এই 15 ঘন্টা কি পূরণ হতে যত সময় লাগছে, এর ফলে কেন এত সময় লাগলো? কারণ একটা ছিদ্র ছিল, যে ছিদ্র দিয়ে কি হয়েছে? পানি পড়ছে। অঙ্কে চাইছে ওই ছিদ্র দিয়ে ওই নলের ওই চৌবাচ্চাটা পুরো খালি হতে কত সময় লাগবে। তাহলে ধরে নেব ছিদ্র দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চা খালি হতে সময় লাগবে ইজ ইকুয়াল টু x ঘন্টা। ওকে, আচ্ছা এখন এখানে কি ঘটনা ঘটছে? দেখেন এখানে কি ঘটনা ঘটছে। এখন এই এ নল, এটা তার মানে এইটা তো চালু হয়েছে, আর ছিদ্র যেহেতু আছে ছিদ্র দিয়ে তো পানি পড়ছে। তাহলে এটা 10 ঘন্টায় যদি পুরো নলটাকে পূরণ করে, তাহলে 1 ঘন্টায় কতটুকু পূরণ করে? 1/10। এবার তাকান, কিন্তু এই নলটা কতক্ষণ চালু ছিল? যেহেতু 15 ঘন্টায় পূরণ হয়েছে, তার মানে এই নলটা কিন্তু 15 ঘন্টা চালু ছিল। তাহলে 1 ঘন্টায় পূরণ করে 1/10 অংশ, এরকম 15 ঘন্টা চলছে, তাহলে 15 ঘন্টায় পূরণ হবে এতটুকু। এবার তাকান, ছিদ্র দিয়ে পুরো চৌবাচ্চাটা খালি হয় কত ঘন্টায়? x ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু খালি হবে? 1/x। এই ছিদ্রটাও কতক্ষণ চালু ছিল? 15 ঘন্টা।
সুতরাং 1 ঘন্টায় খালি হয় এতটুকু, তাহলে 15 ঘন্টা দিয়ে গুণ করলাম। তাহলে এইটা দ্বারা এই নল দ্বারা পূরণ হচ্ছে, ছিদ্র দ্বারা খালি হচ্ছে, তাহলে পূরণ থেকে খালি কি করবো? বিয়োগ। ইজ ইকুয়াল টু, যেহেতু সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ হয়েছে, ইজ ইকুয়াল টু 1। লসাগু কত? লসাগু হচ্ছে 10x। 10 কেটে গেল, তাহলে থাকলো 15x মাইনাস x কেটে গেল, 15 আর 10 গুণ করলে 150 ইজ ইকুয়াল টু 1। এই 10x এখানে যাবে, তাহলে 15x মাইনাস 150 ইজ ইকুয়াল টু 10x। এবার মাইনাস 150 এই পাশে নিয়ে যাব, 10x এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে থাকলো 15x, এই 10x এই পাশে এসে মাইনাস 10x ইজ ইকুয়াল টু 150। তাহলে 15x থেকে 10x গেলে 5x ইজ ইকুয়াল টু 150। এবার 5 দিয়ে ভাগ করলে 3 5 15 শূন্য, তার মানে x এর মান হচ্ছে 30 ঘন্টা। তার মানে হলো এই মানে ছিদ্র দিয়ে এই চৌবাচ্চাটা 30 ঘন্টায় কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। যদি সম্পূর্ণ চৌবাচ্চা ভরা থাকে 30 ঘন্টা খালি করে দিবে, 30 ঘন্টা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, যারা শর্টকাটে করতে চান মাথায় রাখবেন। ধরে নিচ্ছি মনে আছে যে একজন পূরণ করে একজন খালি করে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি? গুণফল ভাগ বিয়োগফল। তাহলে যে পূরণ করতেছে সে কয় ঘন্টায় পূরণ করে? 10 ঘন্টায়। আর যে খালি করতেছে সে কয় ঘন্টা খালি করে? x ঘন্টায়। তার মানে এই x লেবার গুণ হবে, নিচে কিন্তু বিয়োগফল, তাহলে 10 মাইনাস x, এই যে গুণফল ভাগ বিয়োগফল। আর টি কি? মোট যত সময় লাগছে, কত সময় লাগছে? 15 ঘন্টা দেওয়া আছে, তাহলে টি এর মান হলো 15, তাহলে 15 বসালাম, 10 ইনটু x ডিভাইডেড বাই 10 মাইনাস x। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10, তাহলে এটা আর গুণ করলে 3 10 এ 30 মাইনাস হচ্ছে 3x ইজ ইকুয়াল টু, এবারে হচ্ছে টুয়াইস x। এই 3x এই পাশে আনলে কি হয়ে গেল? কোথায় বলুন? 2x, 3 10 3 মাইনাস 3x দাও। মাইনাস x মাইনাস 10। আচ্ছা, এই যে x মাইনাস 10, x এর মানটা বেশি, এখানে x সামনে আসবে, এটা পরে যাবে। আচ্ছা, কেন? কারণ x এর মানটা বেশি, ও বেশি সময় ধরে খালি করছে বলেই কিন্তু এ যদি 10 ঘন্টায় খালি করে, পূরণ করে, তাহলে ও নিশ্চয়ই খালি করার কাজটা 10 ঘন্টার চেয়ে বেশি সময় লাগবে, না হলে তো পূরণ হবে না। জি, x এর মানটা বেশি। হ্যাঁ, আচ্ছা, এটা নিচে যাবে, তাহলে এটা হলো 15 ইজ ইকুয়াল টু 10 ইনটু x ডিভাইডেড বাই x মাইনাস 10। 5 দুগুণে 10, 3 5 15, আর গুণ করলে কত হচ্ছে? 5x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 2x। মাইনাস 30 ওই পাশে নিয়ে যাবো, 2x এর পাশে আনবো, তাহলে 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু এই পাশে 30। তো 3x থেকে 2x দিলে x ইজ ইকুয়াল টু 30, তার মানে 30 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা? 30 ঘন্টা। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, মুছে দিচ্ছি এবার। তাহলে এটা কত নাম্বার গেল? এটা গেল হচ্ছে 98 নাম্বার গেল। 99 করেছি, 100 নাম্বার। 100 দেখেন, একটি নল একটি খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে এবং অপর একটি নল 12 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাকে খালি করে। অর্ধ সম্পূর্ণ অবস্থা, অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? তার মানে দেখেন, এবার কিন্তু যে 18 মিনিটে পূর্ণ হয় আর যে খালি করে সে 12 মিনিটে খালি করে দেয়। এবার কিন্তু যে খালি করে তার এফিসিয়েন্সি বেশি। বোঝার চেষ্টা করেন। এই জন্য কিন্তু এবার কিন্তু নল পূর্ণ হবে না। একজন পানি ঢালছে, মার্কার চেঞ্জ করে নেই। আচ্ছা, দেখেন লাস্ট অঙ্ক, এটা লাস্ট অঙ্ক আজকের। আপনাদের বলি, আপনাদেরকে এরপরে যেদিন ক্লাস হবে সেদিন 2টা অঙ্ক না 3টা অঙ্ক থেকে গেল, এই 2টা অঙ্ক শেষ করে আমি যেটা করব সেটা হলো আপনাদের অর্ডার এন্ড র‍্যাঙ্কিং। প্লিজ একটু নেন, অর্ডার এন্ড র‍্যাঙ্কিং। ঠিক আছে, অর্ডার এন্ড র‍্যাঙ্কিং, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ। ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্টিং, মানে ফিগার কাউন্টিং, সোজা কথা ফিগার।
ফিগার কাউন্টিং আর হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার, হ্যাঁ, এই টপিকগুলা টানা পড়া দিব। টানা মানে খুব দ্রুত, এই 8-9টা ক্লাস, 8-9টা ক্লাস টানা নিব। হ্যাঁ, 7টা-8টা ক্লাস আমি টানা নিলে এই টপিকগুলো একসাথে শেষ হয়ে যাবে। এই টপিকগুলো শেষ হওয়া মানে হচ্ছে মাদার পার্টটা শেষ হয়ে যাবে, ওই অংশগুলো, ঠিক আছে? তাতে আপনারা একটু ইজি ফিল করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এইগুলো করতে অনেক কম সময়। এই যে অর্ডার এন্ড র্যাঙ্কিং, এখানে একটু সময় লাগবে, হয়তো 3টা লেকচার লাগবে। এই ওয়াটার ইমেজ মিরর ইমেজ, এখানে হাফ লেকচার লাগবে, মানে 30 মিনিটে শেষ। এই যে ফিগার কাউন্টিং, এটা 2টা লেকচার লাগবে, 2টা বা 2.5টা, 3টা লাগতে পারে, বলা যায় না। আর এই ক্যালেন্ডারে 2টা লেকচার লাগবে। এগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে, দ্রুত করে দেব। আচ্ছা দেখেন, এই লাস্ট অঙ্ক, এই অঙ্কটা শেষ করে আজকের মতো ক্লাসটা ক্লোজ করি। দেখেন, এটা একটা চৌবাচ্চা, এই যে একজন পূরণ করছে আর এখান দিয়ে একজন খালি করছে। এই যে পূরণ করে সে হলো 18 মিনিটে পূরণ করে, আর যে খালি করে সে 12 মিনিটে খালি করে। তার মানে এর এফিসিয়েন্সি বেশি। তার মানে এবার এটা দিয়ে পূরণ হোক আর এটা দিয়ে যদি খালি হয়, এ কিন্তু কুল পাবে না। এখন আমাকে বলছে এই চৌবাচ্চা অর্ধেক পানি পূর্ণ ছিল, এই অর্ধেকে পানি ছিল, সেই অবস্থায় এটাও খুলে দিছে, এটাও খুলে দিছে, মানে পানি এটা পড়তেছে, এই পাইপটা নিচে নামছে। তাহলে কি রেজাল্টেন্ট কি আস্তে আস্তে খালি হয়ে যাবে? কেন? কারণ এর এফিসিয়েন্সি বেশি। 12 মিনিটে কাজটা করে দেয়, এ পূরণ করছে, খালি করছে। তাহলে এই অবস্থায় তাহলে এটা খালি হতে কত সময় লাগবে? অবশ্যই খালি হবে এবার। তাহলে আমি ধরে নিব x মিনিটে খালি হবে, x মিনিটে খালি হবে। এবার তাকান, এই চৌবাচ্চা কি পুরোটা পানি ছিল না, অর্ধেক পানি ছিল। তার মানে কি এই পুরোটা খালি করার কাজ করছে না, এই অর্ধেকটা খালি করার কাজ করছে। তাহলে এবার আমাকে বলেন, এটা যেহেতু মানে x মিনিটে খালি হবে, এ যেহেতু 18 মিনিটে পুরো চৌবাচ্চা পূরণ করে, তাহলে এই 1 মিনিটে কতটুকু করে? 1/18। কিন্তু এই খালি করার কাজটা, মানে এই কাজটা কতক্ষণ ধরে চলছে? x মিনিটে চলছে। তাহলে 1 মিনিটের কাজকে যেহেতু x মিনিট ধরে চালু ছিল, তাহলে x দ্বিগুণ। এ হচ্ছে কি করছে? পূরণ করছে। আর এ কি করছে? খালি করছে। দেখেন, এ কয় মিনিটে? 12 মিনিটে খালি করে, তাহলে 1 মিনিটে কতটুকু? 1/12 অংশ খালি করে। এরকম কতক্ষণ চলছে? x মিনিট, x দিয়ে গুণ। তাহলে এবার এই পূরণ থেকে খালি কি করব? বিয়োগ দিব। নেভার। এবার তো এই জিনিসটাই বড়, কারণ খালি করা জিনিসটাই তো বেশি। তাহলে এই খালি থেকেই পূরণ বিয়োগ যাবে। তার মানে এবার আমাকে এই যে খালি করার যে অংশটা 1/12 × x, এইটা হলো বড় এবার, কারণ এই হলো বেশি কাজ করছে। তাহলে 1/18 × x, এইটা থেকে শোনেন, আমরা এর আগে কি করলাম? পূরণ থেকে খালি বিয়োগ করলাম না, কারণ রেজাল্টেন্ট পূরণ হচ্ছিল, তার মানে পূরণের কাজটা বেশি ছিল, এজন্য বেশি থেকে ছোট বিয়োগ করতে হয়। কিন্তু এবার এই খালির কাজটাই তো বেশি, ইজ ইকুয়াল টু, তাহলে এ হলো খালি করছে আর এ হলো পূরণ করছে। রেজাল্টেন্ট কি হচ্ছে? খালি হচ্ছে। পুরোটা খালি হচ্ছে না, কেন? কারণ এটুকু তো পানি ছিলই না। কতটুকু খালি হয়েছে? এই অর্ধেক, হাফ খালি হয়েছে। এই জন্য ইজ ইকুয়াল টু হাফ। কারণ আপনি এই কাজটা পুরোটা কাজ করেন নাই, হাফ কাজ করছেন। বোঝা গেছে সেটা? জি। আচ্ছা, এবার আমরা লসাগু করছি। লসাগু হচ্ছে 18 আর 12, লসাগু হচ্ছে 36। তাহলে 3 12 36 মানে থ্রাইস x, মাইনাস 18 দুগুণে 36 মানে টুয়াইস x, ইজ ইকুয়াল টু হাফ। এই 2 দিয়ে 18 কে কাটলে 36 কাটলে 18, তাহলে উপরে থাকছে x আর নিচে থাকছে 18, ইজ ইকুয়াল টু ওই পাশে 1। তাহলে এটা গুণ করে দিলে x ইজ ইকুয়াল টু 18। তার মানে হচ্ছে 18 মিনিট সময় লাগবে। কত মিনিট? 18 মিনিট। উত্তর হচ্ছে 18। জি, 18 মিনিট সময় লাগবে খালি করতে। আশা করি বুঝছেন। ক্লিয়ার বিষয়টা? ইজ ইকুয়াল টু হাফ হবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আশা করছি আপনারা বুঝতে পারছেন। কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাতে পারেন, চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর যারা আমার পুরাতন ব্যাচের আছেন, তাদের সম্ভাব্যতার ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, আগামীকাল সকাল 11:30টায়। হ্যাঁ, আশা করি আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।